उसका कारण क्या है? हमारे बीच में आज वेबिनार देने के लिए जो आने वाला जो लीडर है, बहुत पावरफुल लीडर है। बांग्लादेश से सऊदी अरेबिया में अपना खुद का दुकान चला रहता, वो दुकान चलाते हुए डीएक्सन मौका मिल गया, बहुत सीरियसली डेवलप किया। सऊदी अरेबिया में अलग अलग जगहों में अपना बिजनेस स्प्रेड कर लिया। धीरे धीरे सऊदी अरेबिया से बाहर भी अपना बिजनेस डेवलप किया। ऐसे करके बहुत कम टाइम का अंदर अंदर बहुत अच्छा पोजीशन में आ गया। डबल डायमंड आ गया, एग्जीक्यूटिव डबल डायमंड आ गया, ट्रिपल डायमंड आ गया, गोल्ड डायमंड आ गया। अभी एग्जीक्यूटिव गोल्ड डायमंड पोजीशन में ऑलरेडी पहुंच चुका है। वेरी पावरफुल एंड पैशनेट लीडर मिस्टर शाहजहां। मैं बहुत दिन से उसको जानता है। पैशनेटली डीएक्शन बिजनेस करने वाला एक लीडर है। उसका सारे बात आप समझ सकता है, अंडरस्टैंड कर सकता है, इसके बाद अपना डीएक्शन लाइफ में अमल कर सकता है। क्योंकि वो जो बात कर रहा है, जो करके बात कर रहे हैं आपसे, उन्होंने हर चीज अमल करके अपना जो रिजल्ट उसको मिला है। अभी अगले पोजीशन क्राउन डायमंड हो जाएगा। इसके बाद बहुत जल्दी जल्दी क्राउन अम्बासडर पोजीशन में भी शाहजहां भाई पहुंचेगा। मैं आप सब लोगों का परमिशन से बुलाना चाहता हूं और ग्रेट बंगला लीडर मिस्टर शाहजहां, एग्जीक्यूटिव गोल्ड डायमंड। सर प्लीज। Yes, good morning, Mr. Bowen. Good morning. Thank you so much. Welcome. How are you? Fine, fine. Excellent, Shajan. Thank you very much, Mr. Bowen, Middle East, Middle East training manager, and my Fiara Dost. And thank you, Middle East DXN management and DXN. So today, আমাদের যে প্রোগ্রাম, আজকের প্রোগ্রামটা কিভাবে আমরা ডিএক্সএন এ সফল হতে পারি, সফলতার যেই সিক্রেটটা আমরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার সাউন্ড অবশ্যই ক্লিয়ার মনে হচ্ছে। আমার সাউন্ড কি ঠিক আছে? Yes, yes, yes. Okay, thank you. So, dear participant, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। আমরা একটু আমাদের যেই আল্লাহ পাক যেই আমাদেরকে ফিঙ্গার দিয়েছে, এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা যে আঙ্গুলগুলো দিয়েছে, আমরা একটু আঙ্গুলের এক্সারসাইজ করি। আমরা কে কোথায় থেকে জয়েন করেছি, কোন দেশ থেকে জয়েন করেছি, ফেসবুকে লাইভ যাচ্ছে, আমরা ফেসবুকে যারা দেখছি অবশ্যই আমরা ফেসবুকে কমেন্ট করে জানাবো, এবং আমরা যারা ওয়েবিনার জুম ওয়েবিনারে জয়েন করেছি ওখানে আমরা কমেন্ট করব আমরা কোথায় থেকে জয়েন করেছি, কোন দেশে আছি। আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ আপনাদের সাথে একদম আমি 1.5 ঘন্টা থাকবো, একদম জাকানাকা প্রোগ্রাম হবে। আজকে এই প্রোগ্রাম থেকে অবশ্যই আমরা এমন কিছু নিতে পারবো, আমি আশা করি। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সাথে শেষ অবধি কানেক্ট থাকার। আমরা কি রেডি আছি? আমরা কি রেডি? যারা পার্টিসিপেন্ট আছেন, আমরা কি একদম শেষ অবধি থাকবো নাকি আমরা মাঝখান থেকে চলে যাব? আমরা কি রেডি আছি? আমি একটু নড়ে সরে বসছি। We are ready. Yes, thank you. So, বন্ধুরা, সফল হতে চায় না কারা? পৃথিবীতে এমন একটা লোক খুঁজে পাওয়া মুশকিল। সফল হতে কে চায় না? আছে কেউ? আজকে আমার এই পার্টিসিপেন্টে যারা আছেন, এই প্রোগ্রামে যারা জয়েন করেছেন, এক বাক্যে যদি জিজ্ঞেস করা হয় যে কারা সফল হতে চান না, কেউ বলবে আমরা সবাই, প্রত্যেকে বলবে আমরা সবাই সফল হতে চাই। তার মানে বোঝা যায় যে সফল হতে চায় সবাই, কিন্তু ব্যর্থ হতে কেউ চায় না। বাট ঘটনাটা কি ঘটে? পৃথিবীতে মানব সৃষ্টির পর থেকে এই পৃথিবীতে যত মানুষ আসছে, বা আমরা যারা এই পৃথিবীতে আছি, একদম জন্মের পর থেকে আজ অব্দি, একদম মৃত্যু অব্দি, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকে।
যেদিন থেকে এই পৃথিবীতে আমরা চলে আসছি সেদিন থেকেই আমরা আমরা কোনো না কোনো কর্মের সাথে সম্পৃক্ত। যারা স্টুডেন্ট তারা স্টাডি নিয়ে ব্যস্ত, তারাও কর্ম করছে, সেটা লার্নিং এর যে জায়গাটা। যারা কর্মজীবনে আছি, আমরা আমাদের ক্যারিয়ার, আমাদের ইনকাম, আমরা আমাদেরকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত ট্রাই করছি, রাইট? আমার সাথে আজকে যারা জয়েন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং আপনারা আপনাদেরকে প্রস্তুত রাখেন অলওয়েজ। আপনাদের যেই আঙ্গুল আছে আপনারা জাস্ট মোবাইলের মধ্যে আপনারা জাস্ট কমেন্ট করতে থাকবেন এবং এবং শেষ অবধি থাকলে আমরা কিন্তু এভাবে কমেন্ট পেতে থাকলে আমরা মজা পাবো। কার কি উদ্দেশ্য, কার লাইফে কি স্বপ্ন, আমরা কমেন্ট বক্সে জানাবো এবং আমরা লাইফে সফল হতে চাই। আমাদের সফলতার পরিধি কতটুকু হওয়া দরকার এইগুলো আমি একটু কমেন্ট বক্সে শুনতে চাই আপনাদের কাছ থেকে। আমরা কি কমেন্ট করব? অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি যে জায়গায় ছিলাম, অর্থাৎ প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কাজে ব্যস্ত। দেখেন আপনি একদম ছোট্ট শিশুটাকেও মায়ের দুধ খাওয়ানো হয়, সে কিন্তু তার যে চাহিদা সেই চাহিদা মেটানো নিয়ে তার মা ব্যস্ত, তার পরিবার ব্যস্ত, সেও কিন্তু ব্যস্ত। আবার স্কুলে যখন আমরা যাই তখনও আমরা কিন্তু আমাদের আমাদেরকে তৈরি করা নিয়ে ব্যস্ত। আমরা যখন স্টাডি শেষ করি তখনও আমরা ব্যস্ত আমাদের কর্মজীবন নিয়ে। একদম মৃত্যুর আগ দিন পর্যন্ত প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত। এখন তাহলে এই পৃথিবীতে কেন 90% মানুষ সফলতার মুখ দেখে না? কেন এই পৃথিবীর ধন সম্পদের মালিক 10% মানুষ আর 85 থেকে 90% মানুষ কেন মোটামুটি জীবনটাকে বাঁচার জন্য টেনে টেনে নিয়ে যাচ্ছে? এটা বিগ কোশ্চেন আজকে আপনাদের সামনে রেখে গেলাম। প্রত্যেকটা মানুষ তো সফল হতে চাচ্ছে, প্রত্যেকটা মানুষ তো কর্মজীবন নিয়ে ব্যস্ত, প্রত্যেকটা মানুষ তো কাজ করে যাচ্ছে। তাহলে কেন মানুষ সফলতার মুখ দেখে না? কেন মানুষের স্বপ্নের জায়গা পূরণ হয় না? এটা কোশ্চেন। তাহলে কাজের ধরনের উপর নির্ভর করবে হলো একটা মানুষের কর্মজীবন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে ইনশাল্লাহ। আমরা শেষ অবধি থাকবো। এখন অবধি আমি দেখতে পাচ্ছি জুমে 141 পার্টিসিপেন্ট জয়েন করেছেন এবং ফেসবুকে আছে প্রায় 50-52 জন। সো বন্ধুরা, আজকে আমাদের প্রোগ্রামের সাবজেক্ট হলো হাউ টু বি সাকসেসফুল উইথ ডিএক্সএন। এই কোম্পানির সাথে থেকে আমরা কিভাবে সাকসেস হতে পারি। আমি প্রথমে বলেছি আমরা সবাই কর্ম করে আমরা কিন্তু আমাদের জীবনের সাথে যুদ্ধ করে কিন্তু একদম মৃত্যুর আগ দিন পর্যন্ত আমাদের এই জীবনটাকে শেষ করি। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছে, যতটুকু হায়াত আল্লাহ পাক দিয়েছে আমাদেরকে, এই যতদিন আমরা বাঁচবো প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যস্ত থাকি। কেউ ভালো কাজ করা নিয়ে ব্যস্ত থাকি, কেউ আহ খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে নিজের জীবনটাকে ব্যস্ততার মধ্যে রাখি, কেউ অন্যকে সহযোগিতা করার মাধ্যমে কিন্তু ব্যস্ত থাকতে হয়। অনেকেই আছে অন্যের জন্য কর্মের জায়গা তৈরি করে কিন্তু আমরা ব্যস্ত থাকি। তার মানে এক বাক্যে বলতে হবে মৃত্যুর আগ দিন পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ব্যস্ত। আই এম রাইট? আমরা কি শুনতে পাচ্ছি? সো বন্ধুরা, আমাদেরকে আল্লাহ পাক যেমন টাইম দিয়েছে তেমন আমাদেরকে সুন্দর একটা বডি দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে। আমরা মায়ের পেট থেকে যখন জন্ম নিই, কেউ 2.5 কেজি ওজন থাকে, কেউ 2 কেজি, কেউ 3 কেজি, কেউ 3.5 কেজি। ধীরে ধীরে আমাদের মেধা শক্তি বাড়ে, আমাদের গ্রোথ বাড়ে, আমরা কিন্তু প্রাপ্তবয়স্ক হই।
আবার এর মধ্যে অনেকে 100 কেজি ওজনও আমরা করে ফেলি, অস্বাস্থ্যকর ওজন। আবার অনেকে আমরা আমাদের শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য আমরা টেক কেয়ার করি এই বডিটাকে। সো প্রত্যেকটা জায়গায় মানুষের একটা বিবেক বুদ্ধি বা জ্ঞান বুদ্ধি প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দিয়েছে। এখন আমরা আমাদেরকে কিভাবে আমাদের এই স্বাস্থ্যকে কেয়ার করব সেটা আমাদের উপর নির্ভর করবে। ঠিক আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা 24 ঘন্টা যেমন পেয়েছি, এই 24 ঘন্টা আমরা কিভাবে কোন কাজে কোন প্ল্যাটফর্মে ইউজ করব সেই জ্ঞান বুদ্ধিও আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আমরা কোথায় আমাদের টাইমটাকে ইনভেস্ট করলে, বিনিয়োগ করলে আমাদের কর্মের জায়গা, আমাদের ইনকামের জায়গা কতটুকু কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নির্ভর করবে হলো আমি আমার টাইম কোথায় দিচ্ছি। আমি রাইট? সো দেখেন, আমরা আল্লাহর কাছ থেকে একদম 3টা জিনিস ফ্রিতে পাইছি। 1 নাম্বার হলো আমার স্বাস্থ্য, এটাকে আমি কিভাবে কেয়ার করছি। 2 নাম্বার হলো আমার টাইম, 3 নাম্বার হলো আমার নলেজ। আমার নলেজ, আপনার আমার নলেজ, এই 3টা জিনিস আমরা এই দুনিয়াতে যেদিন আসছি সেদিন থেকেই আমরা আস্তে আস্তে আমরা পাচ্ছি। আমরা ছোটকালে আমাদের নলেজ যতটুকু, আমাদের জ্ঞান বুদ্ধি যতটুকু ছিল, ধীরে ধীরে এটার গ্রোথ বাড়ছে, আমরা অনেক কিছু শিখেছি, লার্ন করছি। ঠিক বিল গেটস যখন জন্ম নিয়েছে, পৃথিবীর সর্বোচ্চ ধনী যে ব্যক্তি জন্ম নিয়েছে, সেও মায়ের পেট থেকে 2 কেজি 2.5 কেজি ওজনই নিয়েই জন্ম নিয়েছিল। তারও এক সময় এই স্বাস্থ্যটার গ্রোথ হয়েছে, নলেজ জ্ঞান অর্জন বাড়ছে, জ্ঞান বুদ্ধি বাড়ছে, তারপরে সে তার টাইমটাকে বিনিয়োগ করতে পেরেছে বিদায় আজকে সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তাহলে তাহলে এই সমাজে, এই পৃথিবীতে ব্লেম করার কোনো সুযোগ নাই কোনো সরকারকে, কোনো রাষ্ট্রকে। আমাকে আপনাকে যা আল্লাহ পাক সৃষ্টি করছে, আমাদের আমাদের বিধানদাতা, আমাদের রব, আমাদের আল্লাহকে ব্লেম করার কোনো সুযোগ নাই যে আমাদেরকে টাইম কম দিয়েছে, ভালো স্বাস্থ্য দেয়নি, আমাদেরকে নলেজ কম দিয়েছে। আমরা সবকিছু পেয়েছি, বাট আমরা কিভাবে এটাকে ইউজ করছি, এটা হলো আজকে বিগ কোশ্চেন। তাহলে আমরা ডিএক্সএম প্ল্যাটফর্মে কিভাবে সাকসেস হতে পারি, আজকে এই প্ল্যাটফর্ম সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। জানার আগে আমরা একটু দেখতে চাই সাকসেস এর যে কিটা আছে, এটার আগে আমরা একটু দেখতে চাই পৃথিবীতে যে ইনকামের ধরন কি, কোথায় কোন কাজে কয় ধরনের ইনকাম আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই পৃথিবীতে 2 ধরনের ইনকাম আমরা দেখতে পাচ্ছি, একটা হলো প্যাসিভ ইনকাম আর একটা হলো অ্যাক্টিভ ইনকাম। এখন আসেন, এই প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম কারা করে? প্যাসিভ ইনকাম যারা করতে পারে তারা তাদের লাইফের স্বপ্ন পূরণ করতে পারে, তাদের ক্যারিয়ার সাস্টেনেবল থাকে, তাদের ফিউচারের জন্য তারা এমন কিছু তৈরি করে ফেলেছে যার জন্য তারা মৃত্যুর পরেও তারা হ্যাপি হ্যাপি মরতে পারে এবং তার পরিবারকে কিন্তু ভালো জায়গায় ভালো অবস্থানে রেখে যেতে পারে। আর অ্যাক্টিভ ইনকাম পৃথিবীতে করে কত পার্সেন্ট মানুষ? প্রায় 80% উপরে মানুষ, প্রায় 80 থেকে 90% মানুষ অ্যাক্টিভ ইনকাম করে। দুনিয়ার ধন সম্পদের মালিক হলো প্যাসিভ ইনকাম যারা করে 10% বা 8% মানুষ, আর 80 থেকে 90% মানুষ যারা অ্যাক্টিভ ইনকাম করে তারা জীবনটাকে টেনে টেনে নিয়ে যায়। এখন কোশ্চেন হলো ভাই, আজকে যারা এখানে জয়েন করেছেন, কোশ্চেন হলো এই যে 80 থেকে 85% মানুষ, এদেরকে কি আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি কম দিয়েছে? এদের কি নলেজ বা সার্টিফিকেট বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি কম? এদেরকে কি আল্লাহ পাক ভালো সুস্বাস্থ্যের অধিকারী করেনি? এদের কি আল্লাহ পাক টাইমের দিক দিয়ে কম দিয়েছে? নো, নো এবং নো। তার মানে বোঝা যাচ্ছে যারা প্যাসিভ ইনকাম করছে তাদের যেমন সময় আছে 24 ঘন্টা, ঠিক অ্যাক্টিভ ইনকাম যারা করছে তাদেরও সময় 24 ঘন্টা। তাদেরকেও মেধা দিয়েছে, এদেরকেও মেধা দিয়েছে। এখন এই প্রসঙ্গে আমি একটু গল্প বলি। গল্পটা হলো যে
এক গ্রামে দুই বন্ধু ছিল যারা পানি বালতি করে করে পানি দিত, অর্থাৎ ওই গ্রামে পানির কোনো ব্যবস্থা ছিল না। তাহলে পাশের গ্রাম থেকে এই দুই বন্ধু বালতি করে করে পানি নিয়ে এসে এসে 1 টাকা করে সেল করত। প্রতি ঘরে ঘরে পানি, এক বালতি পানি 1 টাকা করে দিত। একটা সময় দুই বন্ধু কিন্তু একসাথে কাজ শুরু করেছে এবং দুজনেই হ্যাপি হ্যাপি ভালো ইনকাম করছে প্রতিদিন। বাট একটা সময় এক বন্ধু চিন্তা শুরু করলো, তাকে যে আল্লাহ পাক চিন্তা শক্তি দিয়েছে, সেই চিন্তা শক্তি দিয়ে সে চিন্তা করা শুরু করলো, আমি তো কাজ করছি, ইনকাম পাচ্ছি, যেই সময় আমি বৃদ্ধ হয়ে যাব, রিটায়ারমেন্টে যাব, আমার শরীরে শক্তি থাকবে না, ওই সময় আমি এই যে বালতি ভর্তি করে পানি পাশের গ্রাম থেকে এনে আমি সেল করতেও পারবো না, আমার ইনকামও থাকবে না, কি করা যায়? এই যে শুভ বুদ্ধি বা জ্ঞানের একটা পরিধি বা জ্ঞান চর্চার একটা জায়গা তার ভিতরে তৈরি হলো। সে যখন এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলো, তখন তার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি যেখান থেকে আজকে পানি আনছি সেখান থেকে একটা পাইপলাইন তৈরি করে যদি আমি এই গ্রামে নিয়ে আসতে পারি, আমি বসে বসে পানি বিক্রি করতে পারবো, তাহলে আমার আর কষ্ট করতে হবে না। এখন দেখেন, দুই বন্ধুকে আল্লাহ পাক সৃষ্টি করছে, দুই বন্ধুকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, টাইমও দিয়েছে, শক্তিও দিয়েছে, শরীরও আছে, সবই আছে। কিন্তু একজনের যেই জ্ঞান চর্চা শুরু করেছে, সেই জ্ঞানের কথা অন্য বন্ধুর সাথে যখন শেয়ার করলো, সে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেনি। সে বলল, নো, আমি করব না, আমি ভালোই আছি, আমি প্রতিদিন বালতি ভর্তি করে পানি নিয়ে আসছি, আর আমি সেল করে টাকা পাচ্ছি, ক্যাশ টাকা। পাইপলাইন তৈরি করব, কতদিন লাগবে সেটা আদৌ পক্ষে সম্ভব কিনা, এই পাইপলাইন তৈরি করতে হয়তো 1 বছর লাগবে, 2 বছর লাগবে, তার মানে এতদিন আমি অপেক্ষা করতে রাজি না। তাহলে যেই বন্ধু এই প্ল্যানটা শেয়ার করেছে, সেই বন্ধুর প্ল্যান এখন একা হয়ে গেছে। তার মানে তার বন্ধুর সাপোর্টটা সে পায়নি। সে এখন একা একা প্ল্যান শুরু করছে যে আমি একা কিভাবে এই 5 লাইনের কাজ করব। বাট সে জানে অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সাময়িক কষ্টের চেয়ে দীর্ঘস্থায়ী সুখ ভালো, এটার জন্য সে কিন্তু তার কাজ সে শুরু করছে চ্যালেঞ্জ নিয়ে, এবং সে ধীরে ধীরে 5 লাইন করা শুরু করছে। আর ওই বন্ধু পানি আনতে 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 কিন্তু সেল করছে এবং ভালোই আছে। একটা সময় 5 লাইন টানা শেষ হলো এবং সে এখানে বসে, গ্রামে বসে পানি বিক্রি করা শুরু করলো। আর যেই বন্ধু এইটা অ্যাকসেপ্ট করেনি, সে পানি টেনে টেনে এনে এখনো দেওয়া শুরু করলো, কিন্তু একটা সময় তার থেকে আর পানি নিচ্ছে না এবং তার শরীরের শক্তিও পূরণ হলো। এটাকেই বলে অ্যাক্টিভ ইনকাম ভাই। তাহলে আজকে সমাজে আপনারা আমার সামনে যে 70 থেকে 80 থেকে 90% মানুষ, আমরা কিন্তু এই যে বালতির মতো, আমরা কিন্তু যত বালতি আমরা পানি এনে দিচ্ছি তত টাকা পাচ্ছি। আমরা কি নিজেকে একবারও প্রশ্ন করেছি যে আমরা আমাদের দূর সময়ে, আমাদের বৃদ্ধ সময়ে, রিটায়ারমেন্ট সময়ে আমরা কার উপর ডিপেন্ড করব? আমরা কি প্যাসিভ ইনকামের জন্য কোনো কাজ করছি? অনেকে আমরা প্রবাসে আছি, অনেকে আমরা বাংলাদেশে আছি, আমরা মাস শেষে 20-30 হাজার টাকা আর্ন করছি। আমার এই শরীর, আপনার এই শরীর কর্মে যাচ্ছে বিদায় তো আমাদের কোম্পানি আপনাকে আমাকে স্যালারি দিচ্ছে। আচ্ছা, আমার এই শরীরটা, আমার এই বডিটা যদি কর্ম করতে না পারে, যদি অক্ষম হয়ে যায়, পৃথিবীতে কোন কোম্পানি আছে যে আমাকে, আমার পরিবারের দায়িত্ব নিবে? এটা আজকে কোশ্চেন আমাদের সামনে রেখে গেলাম, আপনাদের সামনে। তাহলে আজকে আমাদের সামনে এই যে চিন্তা শক্তিকে জাগ্রত করতে হবে, আমাদেরকে আল্লাহ পাক যে বুদ্ধি দিয়েছে, যে জ্ঞান দিয়েছে, এইটা যতদিন পর্যন্ত ঘুমিয়ে থাকবে, যতদিন পর্যন্ত টাকার জন্য কাজ করব, টাকার পিছে দৌড়াবো, টাকা ইনকাম করতে পারবো, বাট একটা সময় যখন আমার এই শরীর শেষ হয়ে যাবে, আমি কর্মহীন হয়ে যাব, আমার ইনকাম শেষ হয়ে যাবে, এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। সো আজকে আমরা যারা এখানে পার্টিসিপেন্ট জয়েন করেছি, আপনাদের প্রতি আমার
বিনীত নিবেদন বা কোশ্চেন, আপনার সবাই অবশ্যই নিজেকে এক্ষুনি প্রশ্ন করেন, আপনার যে ইনকামটা আজকে আছে, এই ইনকামটা দিয়েই কিন্তু আপনার আমার পরিবারের হ্যাপিনেস, আপনার আমার পরিবার এই ইনকাম দিয়েই কিন্তু বাজার, ইলেকট্রিসিটি বিল, রেন্ট, মেডিকেল ফিস, ছেলে মেয়েদের স্কুল ফিস, তারপরে আপনার এই যে কাপড় চোপড়, ঈদের সময় এত হ্যাপিনেস, সবকিছু কিন্তু আমরা যারা প্রবাসে আছি বা বাংলাদেশে আছি, আমাদের ইনকাম থেকেই কিন্তু আমাদের পরিবারের এত হ্যাপিনেস। আল্লাহ না করুক যদি কোনো কারণে আপনার আমার শারীরিকভাবে আমরা অক্ষম হয়ে যাই, কর্ম করতে না পারি, তাহলে আমার আপনার পরিবারের কি দুর্দশা হবে, এই কল্পনা বা চিন্তা শক্তি যদি এক্ষুনি আপনি জাগ্রত করতে না পারেন, তখন যখন আপনি আপনার আপনার অবস্থান, আপনার শারীরিক অক্ষমতার কাছে আপনি চলে যাবেন, তখন আপনি আপনার চিন্তা শক্তিকে জাগ্রত করলেও কিচ্ছু হবে না, তখন কিচ্ছু করতে পারবেন না। সো বন্ধুরা, আমরা কি রেডি? আমাদের চিন্তা শক্তিকে এক্ষুনি জাগ্রত করতে হবে, ঘুমিয়ে থাকা নয়। আল্লাহ পাক যে মেধা, যে জ্ঞান, যে শারীরিক শক্তি, যে উদ্যমতা, যেটা আমাকে আপনাকে দিয়েছে, যে টাইম দিয়েছে, এগুলোকে আমরা প্রপারলি যদি ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে আপনার আমার জীবনেও স্বপ্ন পূরণ করা সম্ভব। আমার আপনার জীবনকেও আমরা ভিন্ন রূপে তৈরি করতে পারি। বিল গেটস মায়ের পেট থেকে জন্ম নেয় নাই ধনী হয়ে, সে কোনো না কোনো মায়ের পেট থেকে আপনার মতো আমার মতো হয়েই জন্ম নিয়েছে। আজকে তার জ্ঞান চর্চার মাধ্যমেই কিন্তু তার এই পৃথিবীতে তার একটা অবস্থান তৈরি করেছে। সো বন্ধুরা, আপনার আমার অবস্থান তৈরি করতে হলে আপনাকে আমাকেই উদ্যমী হতে হবে। পৃথিবীর কোনো শক্তি নাই আপনার আমার জীবন পরিবর্তন করে দিবে। আচ্ছা বলুন তো, আমেরিকার মতো দেশ, ইউরোপে কি গরিব লোক নাই? ওখানকার দেশ তো ধনী দেশ, তাহলে ওখানে গরিব লোক কেন থাকবে? বিকজ হয়, বিকজ ওই যে তার মেধার শক্তি, তার কর্ম পরিধিটা সে ওভাবে তৈরি করতে পারেনি, বিধায় সেখানেও গরিব লোক অনেক আছে, আমরা দেখতে পাই। সো দেখেন, আমি একটু উদাহরণ দেওয়ার জন্য কিছু জিনিস আপনাদের সামনে শেয়ার করছি। এক পরিবারের এক ভদ্রলোকের দুইটা সন্তান। এখন এই ভদ্রলোক বৃদ্ধ অবস্থায় সে আহ তার সম্পত্তির ভাগাভাগি করবে। তো তার কাছে দুইটা সম্পত্তি আছে, একটা হলো তার কাছে একটা প্লট আছে, আর একটা ল্যান্ড আছে। এখন দুই ভাইয়ের মধ্যে এক ভাই চিন্তা করলো যে আমার বাবার যে প্লটটা আছে, এই প্লটটা যদি আমার ভাগে চলে আসে, তাহলে দেখেন এক এক জনের চিন্তা শক্তি, এক এক জনের দৃষ্টিভঙ্গি পৃথিবীতে এক এক রকম। দেখেন, বাংলাদেশ বলি, বহির্বিশ্বের সব দেশে রাজনৈতিক দল অনেক থাকে, অনেক প্রফেশন থাকে, এক একজন এক একটাকে পছন্দ করে। কেন? কারণ এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম করে তৈরি করা। এখন আসেন, এক ভাই চিন্তা করছে যে আমার বাবার প্লটটার মালিক যদি আমি হই, আমি যদি প্লটটা যদি আমার বাগে আসে, তাহলে প্রতি মাসে 20,000 টাকা যে রেন্ট বা ভাড়াটা আমি ক্যাশ পেয়ে যাব, আর এটা দিয়ে আমি সুন্দর চলতে পারবো। সে কিন্তু সে কিন্তু ওই প্লটটারই দাবি করে বসলো, এবং অন্য ভাই চিন্তা করলো যে না, আমি প্লটটা নিব না, আমি ল্যান্ডটা নিব, আমি এখানে বহুতল একটা ভবন তৈরি করব, এবং সেটা আমার, আমি অনেকগুলো প্লট তৈরি করব ইনশাআল্লাহ ভবিষ্যতে, ইন ফিউচারে। আর এই প্লট, একটা প্লটের মালিক, এটা তো রেডি প্লট, এটা রেডি প্লট, এখানে ভাড়া আসতেছে, কিন্তু ল্যান্ড যেটা আছে সেখানে তো একটা টাকাও ইনকাম নাই। এখন যে প্লট চাইছে সে চিন্তা করছে যে ল্যান্ডটা যদি আমি নিয়ে আমার লস হবে, কারণ ল্যান্ড এটা ফ্রি, এখানে কিচ্ছু হয়নি এখনো, কবে আমি বাড়ি করব, কবে আমার কি হবে, হ্যাঁ। কিন্তু অন্য ভাই সেটা নিচ্ছে। এখন আসেন, আপনাদের কাছে প্রশ্ন আমার, এখানে যারা আছেন, এই 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 প্রোগ্রামে যারা পার্টিসিপেন্ট হিসাবে আজকে জয়েন করেছেন, আপনাদের কাছে প্রশ্ন, বোকা কে? কে বোকা? আমি আনসার গুলো আপনাদের কাছ থেকে নিতে চাই কমেন্ট বক্সে। অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্ট গুলো আমি দেখবো।
দেন দেন আরেক পরিবারে দেখতে পাই বৃদ্ধ বাবা তার 2 সন্তানকে 2টা গরু বন্টন করবে। তার 2টা গরু আছে, একটা হলো ষাঁড় আর একটা হলো গাভী। এখন এক ভাই চিন্তা করলো এই কোরবানে আমি এই গাভীটা যদি বিক্রি করি 2 লক্ষ টাকা বিক্রি করতে পারবো, অনেক টাকা। আরেক ভাই চিন্তা করলো না, আমি গাভীটা নিব, আমি ষাঁড়টা নিব না, আমি গাভীটা নিব। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আপনাকে যদি এরকম বন্টন করতে দেওয়া হয় আপনি কোনটা নেবেন? আমি আনসার পেতে চাই কমেন্ট বক্সে। আপনি কোনটা পছন্দ করবেন, 2 লক্ষ টাকা ক্যাশ পাওয়ার জন্য নাকি গাভীটা পছন্দ করবেন? এটা আমি আপনাদের কাছ থেকে আনসারটা নেব। বন্ধুরা কমেন্ট বক্স অবশ্যই, অনেক কমেন্ট বক্সে আপনারা করবেন। দেখেন, অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম যারা করে, প্যাসিভ ইনকাম যারা করে তারা সিস্টেম ক্রিয়েট করার জন্য তারা অলওয়েজ কাজ করে তাদের টাইমকে। যেমন বিল গেটস বলেন, বাংলাদেশের বেক্সিমকো, আকিস কোম্পানি, তারপরে আপনার প্রাণ কোম্পানি, এরা কিন্তু একটা সিস্টেম বিল করেছে। এরা কিন্তু প্রথমে কিন্তু তারা টাকার পিছে দৌড়ায়নি, টাকা দরকার, টাকা দরকার, টাকা কিভাবে ইনকাম করব, মাস শেষে আমার 30,000 টাকা ইনকাম দরকার, এরকম চিন্তা করেনি। তারা প্রথমেই চিন্তা করছে আমি একটা সিস্টেম বিল করব, আমার সিস্টেমে 20,000 লোক কাজ করবে, 20,000 লোক যদি 8 ঘন্টা করে যদি ডেইলি কাজ করে, কত ঘন্টা, এই এই 20,000 লোককে আমি স্যালারি দিব। তাদের চিন্তা ভাবনা হলো এরকম। আর যারা অ্যাক্টিভ ইনকাম করে, ওই যে সমাজে 80 থেকে 90% মানুষ, তাদের কথা হলো আমি স্টাডি করছি, সার্টিফিকেট অর্জন করেছি, আমি ভালো রেজাল্ট করছি, আমি নিজেকে এত দক্ষ দক্ষ করে তুলেছি, আমি আমার নলেজকে, আমার টাইমকে একটা কোম্পানিতে বিনিয়োগ করে আমি মাস শেষে 20,000 30,000 টাকা ইনকাম করব। একজন কর্মজীবী মানুষ, অ্যাক্টিভ ইনকাম করা মানুষ প্রতিযোগিতা করে তার স্যালারির অঙ্ক বাড়ানোর জন্য। তার স্যালারি 20,000 টাকা হলে 25,000 টাকা কিভাবে সে আর্ন করবে ওইটা নিয়ে সে ব্যস্ত থাকে। তার প্ল্যান পরিকল্পনা হলো, যদি 40,000 টাকা স্যালারি হয় সে চিন্তা করে কিভাবে আমার 45,000 টাকা আসবে। বাট প্যাসিভ ইনকাম যারা করে তাদের চিন্তা শক্তি হলো আমার কোম্পানিতে আমি আজকে একা আমি সিস্টেম বিল্ড করব, আজকে 2 জন লোক নিয়োগ দিব, কালকে 10 জন লোক নিয়োগ দিব, এরপরে 1,000 লোককে আমি এখানে কর্মসংস্থানের জায়গা করব, 1,000 লোকের মেধা, 1,000 লোকের টাইম, 1,000 লোকের নলেজ, 1,000 লোকের সমস্ত কিছু ঘন্টা আমি কিনে নেব, আমি কিনে নেব। এটা হলো প্যাসিভ ইনকাম যারা করে তাদের চিন্তা ভাবনা। আজকে আপনারা যারা এখানে আছেন এই প্রোগ্রামে, আপনাদের কাছে আমি কোশ্চেন রেখে গেলাম, আপনাদের চিন্তা ভাবনা কি? 30,000 টাকা স্যালারি হলে বসকে খুশি করে 35,000 টাকার জন্য দৌড়াচ্ছেন, নাকি প্যাসিভ ইনকাম করার জন্য একটা সিস্টেম ক্রিয়েট করার জন্য আপনার নলেজকে কাজে লাগাচ্ছেন? আপনার সার্টিফিকেট, আপনার নলেজ, আপনার মেধা, আপনার টাইম, আপনার এই সুন্দর বডি বিনিয়োগ কোন খাতে হচ্ছে? এটা কোশ্চেন রেখে গেলাম, কমেন্ট বক্সে আনসার দেন প্লিজ। কমেন্ট বক্সে অবশ্যই আনসার করবেন। এই কোশ্চেনের আনসার কমেন্ট বক্সে আমি পেতে চাই আপনাদের কাছ থেকে। সো বন্ধুরা দেখেন, প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের সিস্টেম হলো, আপনি আজকে কর্মজীবন শুরু করেছেন 10,000 টাকা, 30 বছর পরে কর্মজীবন শেষ করবেন 30,000 থেকে 35,000 টাকা স্যালারি নিয়ে। যেদিন শেষ করছেন, যে স্যালারিতে শেষ করছেন 30,000 টাকা, সেটাই শেষ। আপনার লোভ লালসা কাজ করে হলো 10,000 টাকা, 10,000 টাকায় স্যালারিতে ঢুকছি, 30 বছর যদি আমি আমার সময়কে, আমার মেধাকে বিনিয়োগ করতে পারি, আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে, আমি যদি এই কোম্পানিতে বা এই গভর্নমেন্টের জবে যদি 30টা বছর বা 25টা বছর শেষ করতে পারি, আমি যদি হেলদি অবস্থায় রিটায়ারমেন্টে যেতে পারি, তাহলে আমি 20 থেকে 30,000 টাকার একটা ইনকাম পাবো, 30 লক্ষ টাকার একটা ইনকাম পাবো আমার কোম্পানি দিবে। বা আমি 30 বছর পরে আমার স্যালারি হয়তো 10,000 টাকা থেকে শুরু করলে 30,000 টাকায় যাবে। এই লোভের পিছনে আমরা দৌড়াচ্ছি, অর্থাৎ টাকার অঙ্কগুলো আমরা হিসাব করে করে আমরা দৌড়াচ্ছি, কিন্তু আমরা কিন্তু মেধা বিনিয়োগ করছি, আমরা টাইম বিনিয়োগ করছি। এখন কোশ্চেন হলো, মেধা কি আমার জন্য বিনিয়োগ করছি না আমার কোম্পানির জন্য?
এটা হলো বিগ কোশ্চেন। আর প্যাসিভ ইনকাম যারা করে তারা কিন্তু জিরো থেকে শুরু করে, আজকে সিস্টেম ক্রিয়েট করে এবং 10 বছর 20 বছর পরে চিন্তা করে আমি যখন রিটায়ারমেন্টে যাব আমার সিস্টেম কিন্তু কাজ করবে, আমার জন্য ইনকাম আসবে। আমি কোশ্চেন রেখে গেলাম সবার সামনে। তাহলে আসেন, প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম কারা করে করছে এই পৃথিবীতে? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যালো বন্ধুরা, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যায়? আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? অনেকে কমেন্ট করছে, আমি দেখতে পাচ্ছি ফেসবুকে। আহ ইসমাইল হুসাইন, সার নিব, সার বিক্রি করে গাবি কিনে নিব। ভেরি গুড, ওটাও ভালো প্ল্যান। ওকে, সো দেখেন, এমপ্লয়ি, সেলফ এমপ্লয়, এই যে 80 থেকে 90% মানুষ, এরা কিন্তু এরা কিন্তু হার্ড ওয়ার্ক করে প্রতিনিয়ত, প্রতিনিয়ত মেধার ওয়ার্ক করে, প্রতিনিয়ত আপনার এই টাকার পিছে দৌড়াচ্ছে, কোম্পানির জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। বাট প্যাসিভ ইনকাম করছে কারা? বিজনেস ওনার এন্ড ইনভেস্টার, যারা সিস্টেমে ইনভেস্ট করছে এবং বিজনেস ওনার। সো বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কর্মজীবন যদি 10 বছরের হয়ে থাকে বা 15 বছর যদি আপনি কর্মজীবন শেষ করে থাকেন, আপনি এক্ষুনি জেগে উঠেন এবং প্রশ্ন করেন নিজেকে যে আপনার কর্মজীবনে আপনি কি একটা বিজনেস তৈরি করছেন, ইনভেস্টার, নাকি আপনি সেলফ এমপ্লয়ি বা এমপ্লয়ি, বা আপনি চাকরি করছেন, আপনি একটা ইনকাম নিয়ে পড়ে আছেন, একটা ইনকামের পিছে দৌড়াচ্ছেন। দেখেন, একটা মানুষ জবের মার্কেটে যখন জয়েন করে, তার একটা দুইটা পজিশন ইমপ্লিমেন্ট হওয়ার জন্য জীবন যুদ্ধে জীবন যৌবন লাগিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত হয়তো একটা দুইটা পজিশন অ্যাচিভ করতে পারে। কিন্তু একজন বিজনেসম্যান বা আমরা যারা ডিএক্সএন, আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা হলো কিভাবে আমরা ডিএক্সএন এর মাধ্যমে সাকসেস হব। এই ডিএক্সএন এর জায়গায় আমি যাচ্ছি ধীরে ধীরে। তাহলে দেখেন, ডিএক্সএন এর 24টা পজিশন, একদম মেম্বার জিরো থেকে আপনি শুরু করে আপনি কিন্তু ক্রাউন অ্যাম্বাসাডার পর্যন্ত হতে পারছেন আপনার মেধা মেধাকে ইনভেস্ট করে। এখন আপনি যদি এমপ্লয়ি হন বা আপনি সেলফ এমপ্লয়ি হন, আপনার সেখানে কি মেধার বিকাশ, মেধার মেধার যে নলেজের কাজ কি আপনি দেননি আপনার নলেজকে? আপনি কি কর্ম করছেন না? অবশ্যই করছেন, বাট আপনার ইমপ্লিমেন্ট, আপনার 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 উপরের দিকে উঠার জায়গাটা কতটুকু, এটা আজকে আপনি আপনাকে কোশ্চেন করেন ভাই। এখন আসেন ডিএক্সএন এ আমরা যেই বিজনেস কনসেপ্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখেন, এমপ্লয়ি এবং স্মল বিজনেস ওনার, এখানে এখানে দেখাচ্ছে প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকামের যেই একটা পার্থক্যটা আমরা একটু দেখতে পাচ্ছি। দেখেন, এমপ্লয়ি, স্মল বিজনেস ওনার, সেলফ এমপ্লয়ি, এরা কিন্তু কর্ম করছে, ওরা কিন্তু টাইম দিচ্ছে, ওরা কিন্তু কাজ করছে, কিন্তু ওরা কিন্তু জিরো থেকে শুরু করেনি। ওরা 10,000 টাকা স্যালারি নিয়ে শুরু করছে, 20 বছর পরে কাজ স্টপ করছে, তাদের ইনকামও কিন্তু স্টপ। বাট প্যাসিভ ইনকাম যারা করছে, যেটা একটু আগে বলেছি, যে সমাজে, দেশে, বিশ্বে 10% মানুষ ওন বিজনেস, বিগ বিজনেস বা ইনভেস্টমেন্ট যারা করে, তারা কিন্তু স্টার্টটা করে জিরো থেকে, বাট তারা থিঙ্ক করে অনেক বড়। তাদের তাদের চিন্তা ভাবনার জায়গা অনেক বড় হওয়াতে তারা কিন্তু জিরো থেকে স্টার্ট করে কিন্তু তারা আস্তে 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 একটা 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 সময় তারা অনেক এমপ্লয়ির কিন্তু টাইম কিনে নেয়। তারা তারা কিন্তু মিলিনিয়ার হচ্ছে, তারা কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছে। তাদের মৃত্যুর পরে তাদের কর্ম যেদিন স্টার্ট হবে, স্টপ হবে, তাদের ইনকাম কিন্তু স্টপ হবে না। দেখেন, এখানে দুইটা ইনকামের রেখা কিন্তু দেওয়া হয়েছে। সমাজে 80 থেকে 90% মানুষ যারা অ্যাক্টিভ ইনকাম করে, রেড বৃত্তটা দেখেন, শুরুটা হয়েছে জিরো থেকে নয়,
তাদের স্যালারি কর্মজীবন শুরু হয়েছে 10,000 টাকা, কারো 20,000 টাকা, কারো 30,000 টাকা, কারো 40,000 টাকা থেকে। 20 বছর পরে যখন তারা বৃদ্ধ হয়েছে, রিটায়ারমেন্টে গিয়েছে, তাদের ইনকাম কিন্তু লাল বৃত্তে এসে নিচের দিকে চলে গিয়েছে। বাট প্যাসিভ ইনকাম যারা করে তারা দেখেন স্টার্ট করছে কিন্তু একদম জিরো থেকে, 1 টাকাও প্রথমে ইনকাম করেনি, কিন্তু তাদের থিঙ্কিং লেভেল বড় হওয়াতে তারা একটা সিস্টেম ক্রিয়েট করে ধীরে ধীরে উপরের দিকে গিয়ে একসময় তারা স্টপ করেছে ওয়ার্ক, তাদের ইনকাম বন্ধ হয়নি। তাদের মৃত্যুর পরে ওই কোম্পানিগুলোর মালিক কিন্তু তাদের কোম্পানি, যেমন আকিস কোম্পানির মালিক, প্রাণ কোম্পানি, স্কয়ার কোম্পানির মালিক, এরা কিন্তু এই পৃথিবীতে অনেকে নাই, কিন্তু সিস্টেমে তাদের উত্তরাধিকারীরা কিন্তু এই কোম্পানিগুলোর মালিক বা এই সম্পদের মালিক। সো বন্ধুরা, আপনি আমি কর্ম করছি ভাই, আমরা কিন্তু কর্মে আসি, প্রতিদিন কাজ করছি, আমার আপনার জীবন পরিবর্তন হচ্ছে না কেন? কেন হচ্ছে না? কেন হচ্ছে না? বিকজ আমরা টাকার পিছে দৌড়াচ্ছি। টাকার পিছে দৌড়াতে গিয়ে আমরা আমাদের পরিবার বা আমাদের পরিবারের সদস্যদের নিড পূরণ করার জন্য আমরা যে কাজগুলো করছি, 20-30 হাজার টাকা প্রতি মাসে দরকার, এই নিডটা পূরণ করার জন্য আমরা তিলে তিলে নিজেদের নিজেদের 20 থেকে 30 বছর যে কর্মজীবন সেটা শেষ করে রিটায়ারমেন্ট বয়সে আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়। সো আপনাকে এখনই জেগে উঠতে হবে। আপনার মেধা, আপনার নলেজ, আপনার টাইম দিয়ে আপনি প্যাসিভ ইনকামের জন্য আপনি ট্রাই করেন। এই পৃথিবীতে আল্লাহ পাক অপরচুনিটির অভাব রাখেনি। এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক অপরচুনিটি রেখেছে। এই বাংলাদেশে 17 থেকে 18 কোটি মানুষ, পৃথিবীতে প্রায় 700 থেকে 800 কোটি মানুষ। এই মানুষগুলো হলো পৃথিবীর সম্পদ। এই মানুষগুলি কোনো না কোনো ভাবে দিন শেষে কিন্তু একজন মুদি দোকানদার সে কিন্তু কাপড় কিনে নিয়ে যাচ্ছে, একজন কাপড় দোকানদার সে কিন্তু দিন শেষে কিন্তু চাউল ডাউল কিনে নিয়ে যাচ্ছে। তার মানে বিজনেস ক্রয় বিক্রয় হচ্ছে, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে টাকা ইনকাম করে খরচ করছে। এখন প্রশ্ন হলো, এই টাকাগুলো কেউ কে কতটুকু ধরে নিতে পারছে, কে কতটুকু তার পকেটে নিয়ে যেতে পারছে, এটা হলো বিগ কোশ্চেন। সো বন্ধুরা, আপনার আমার লাইফে আমরা যতদিন বাঁচবো, আমরা যদি আমাদের জীবনটাকে যদি ভিন্নভাবে চিন্তা করি, আমাদের সময়গুলোকে যদি আমরা একটু একটু যদি আমরা 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 যদি আহ বিজনেসম্যানের মতো যদি থিঙ্কিং করি, তাহলে আমি আপনি হতে পারি আগামী দিনের মিলেনিয়ার। আমি আপনি হতে পারি আহ অসংখ্য লোককে কর্ম দেওয়ার মতো একজন মানুষ, অসংখ্য লোকের কর্মসংস্থানের জায়গা তৈরি করার মতো একজন মানুষ। কি আমরা কি হতে চাই না এরকম মানুষ? আপনি কি সারা জীবন অন্যের আন্ডারে, অন্যের জায়গায় কাজ করে যাবেন, নাকি 10টা লোককে আপনি আপনার সিস্টেমে কর্ম দিবেন? কোনখানে আপনার হ্যাপিনেসটা আসবে? কোশ্চেন রেখে গেলাম। পৃথিবীতে কারা রিচ হচ্ছে আমরা একটু দেখতে চাই। হোয়াট কাইন্ড অফ মাইন্ডসেট ডু ইউ হ্যাভ? পুর মাইন্ডসেট অ্যান্ড রিচ মাইন্ডসেট। দেখেন, আজকে সকালে ঘুম থেকে উঠার পরে আপনি আপনার ব্রেনকে যে কাজ দিবেন, আপনার ব্রেন দিন শেষে সেই কাজগুলোই করে দিবে, দেখবেন। আপনি যদি আপনার ব্রেনকে ভালো কাজ দেন, ভালো কাজ করে দিবে। আপনার ব্রেনকে যদি আপনি খারাপ কাজ দেন, সে খারাপ কাজ করে দিবে। যাই দিবেন আপনার ব্রেনকে, আপনার ব্রেন কিন্তু তা করতে বাধ্য। আপনার ব্রেন আপনার ব্রেনকে কোনো দেশের সরকার পরিচালিত করবে না, কোনো প্রশাসন করবে না, আপনার মা বাবা করবে না, কেউ করবে না। আপনার ব্রেনকে আপনি যা দিবেন তাই করে দিবে। পুর মাইন্ডসেট যারা, তারা কিন্তু সবসময় চিন্তা করে প্রতিদিন আমার কত টাকা ইনকাম, মাস শেষে আমার কত টাকা ইনকাম আসবে। দেখেন, আপনার ব্রেনই হলো বিলিয়ন ডলারের সম্পদ। আপনার মাইন্ডে, আপনার ব্রেনের মধ্যে যা দিবেন ভাই, আপনার ব্রেন আপনাকে তাই করে দিবে। আজকে দেখেন, আপনার ব্রেনকে যদি সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি দিয়ে দেন যে আমি 2টা সিনেমা দেখবো, 2টা ফিল্ম দেখবো, দেখবেন আপনার ব্রেন ওই 2টা ফিল্ম দেখার আগ পর্যন্ত শান্তি দিবে না আপনাকে। দেখবে দেখবে আপনার ব্রেনকে যদি আপনি দিয়ে দেন যে আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আজকে চট্টগ্রাম যাব বা ঢাকায় আসব বা আমি ওই জায়গায় যাব, দেখবেন আপনার ব্রেন সেটাই করে দিবে আপনাকে। সো বন্ধুরা,
আপনার আমার যে ব্রেনটা আছে, এটাই আপনার দেহটাকে পরিচালিত করে, আমার আপনার টাইমটাকে পরিচালিত করে। আমাদের আপনার টাইমটা কোন দিকে নিয়ে যাব, কোন জায়গায় বিনিয়োগ করব। আপনার মাইন্ডকে যতদিন পর্যন্ত রিস্ক করতে পারবেন না, আপনার মাইন্ডকে, আপনার ব্রেনকে বড় বড় কাজ দিতে পারবেন না, আপনার ব্রেন কখনো বড় কাজ করে আপনাকে দিবে না। আপনার ব্রেনকে যদি আজকে আপনি খারাপ কাজ দিয়ে দেন, যে আপনি আজকে দেখেন সমাজে অনেকে চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত, খারাপ কাজের সাথে সম্পৃক্ত, তার মানে প্রথমে তারা তাদের ব্রেনকে সেই কাজটুকু দিয়ে রাখছে, দেন তাদের বডি এবং তাদের মাইন্ড গিয়ে সেই কাজটুকু করছে। অনেক সময় সাকসেস হচ্ছে, অনেক সময় সাকসেস হচ্ছে না। সো ঠিক ভালো কাজও যদি আপনি আপনার ব্রেনকে দিতে পারেন, অবশ্যই আপনার ব্রেন হয়তোবা অনেকবার অনেকবার ফেইলিওর হবে, বাট একসময় আপনার ব্রেন আপনার উইন করে দিয়ে দিবে। সো বন্ধুরা, আপনার ব্রেনকে আজকে থেকে কোন ধরনের কাজ দিবেন, আপনার মাইন্ডটাকে, আপনার ব্রেনটাকে আপনি কোন লেভেলে নিয়ে যাবেন, আপনার চিন্তা শক্তি কত বড় করবেন, আজকে থেকে আপনি চিন্তা করেন। আচ্ছা বলুন তো, আমি সকালে ঘুম থেকে উঠে যদি চিন্তা করি আজকে সারাদিন আমি একটা জায়গায় কাজ করব, 200 টাকা ইনকাম করব, আমার ব্রেন কি আমাকে 10,000 টাকা ইনকাম করে দেবে? দেবে? এটা কোশ্চেন আপনাদের সামনে রেখে গেলাম। দেবে? আচ্ছা, আমরা যারা কর্মজীবনে আছি আমাদের ব্রেনকে কি কাজ দিচ্ছি ভাই? যারা আমরা জব করছি, 20-30 হাজার টাকা ইনকাম পাচ্ছি, 8 ঘন্টা ডিউটি করছি, কি কাজ দিচ্ছি? আমাদের ব্রেনকে কাজ দিয়ে দিছি, আমার সকালে ঘুম থেকে উঠতে হবে, অফিসে যেতে হবে, অফিসে গিয়ে বসে আমাকে যা কাজ দিবে ওই কাজটা করে দেব, মাস শেষে 30,000 টাকা পাবো। একটু কাজ দিয়ে যদি আমি মাস শেষে 2 লক্ষ টাকা আশা করি, হাউ পসিবল? এটা কি পসিবল? এটা কি পসিবল? আপনি বলেন আমাকে। আজকে আনসার দিতে হবে কমেন্ট বক্সে, প্লিজ অবশ্যই কমেন্ট করে জানান এটা কিভাবে পসিবল। সো বন্ধুরা, আপনার ব্রেনকে যা দিবেন তাই দিন শেষে আপনাকে করে দিবে, তাই মাস শেষে আপনি রেজাল্ট পাবেন, তাই বছর শেষে আপনি রেজাল্ট পাবেন। সো ছোট জিনিস আপনি আপনার ব্রেনকে কখনো দিবেন না, এমন কিছু দেন আপনার ব্রেনও যেন আশ্চর্য হয়ে যায়, আপনার ব্রেন আপনাকে কোশ্চেন করে যে আসলে কি তুমি পারবা এটা করতে। দেন আপনার কনফিডেন্স লেভেল, আপনার অ্যাটিটিউড জানান দিতে হবে ব্রেনকে, ইয়েস আই ক্যান ডু ইট, আমি পারবো। কেন নয়? পারবো, আমি করব। আমি আমার ব্রেনকে এত ছোট কাজ দিব কেন? কেন? এই কোশ্চেনটা যখন আপনি আপনার থেকে বের করে আনবেন, আপনার ব্রেনকে আপনি ছোট কাজ দিতে আপনার ভয় লাগবে। অবশ্যই আপনার ব্রেনকে অনেক বড় বড় কাজ দিবেন এবং ভালো কাজগুলো দিবেন, যেন আপনাকে নিয়ে আপনার সমাজ, আপনার পরিবার, আপনার দেশ গর্ব করে। আপনি পৃথিবীর যেখানে থাকেন, আজকে সারা বিশ্ব কিন্তু গ্লোবালি, আমি কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডে, ডিজিটালাইজেশনের যুগে আমরা কিন্তু বিশ্বের সাথে কানেক্ট হয়ে আছি। সো আমি আমার আপনার ব্রেনকে যদি ফিজিক্যাল ওয়ার্ক দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু এই পৃথিবী থেকে অনেক পিছনে পড়ে থাকবো। আপনার আমার ব্রেনকে দিতে হবে ডিজিটাল ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, যেই কাজটা আমার বাবা, আমার দাদারা 30 বছরে করেছে, সেই কাজ আপনি ডিজিটাল ওয়ার্ল্ডে, আইটির যুগে, টেকনোলজির যুগে আমরা 2 থেকে 3 বছরে করা সম্ভব। কারণ আমার বাপ দাদারা তো এই টেকনোলজি ইউজ করেনি। আপনি আপনার হ্যান্ডফোন দিয়ে, আপনার হ্যান্ডফোন দিয়ে, আপনার মোবাইল দিয়ে, আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, আপনার আইফোন দিয়ে আপনি ফেসবুক একটা অ্যাকাউন্ট করে কিন্তু সারা বিশ্বের নিউজ গুলো দেখতে পাচ্ছেন। আপনি 1 সেকেন্ডে পৃথিবীর কোথায় কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। তার মানে আমাদের বাপ দাদারা কিন্তু এগুলো পায়নি। তার মানে আমি কতটুকু ফার্স্ট ওয়ার্ল্ডে আছি। এই ওয়ার্ল্ডে যদি আমরা ফিজিক্যাল ওয়ার্ক নিয়ে এখনো চিন্তা করি,
তাহলে এই ডিজিটাল হওয়ার দরকারটা কি ছিল? গভর্নমেন্ট, সরকার এবং আইটি ডিপার্টমেন্ট সারা বিশ্ব আজকে আমাকে আপনাকে যে এত টেকনোলজি ইউজ করার অপরচুনিটি দিয়েছে, এটা দরকারটা কি ছিল? দরকার নাই তো, এটা ফেলে দেন। ফিজিক্যাল ওয়ার্কই যদি করতে হয় এই ডিজিটাল যুগে, আপনার আমার ব্রেনকে এখনো যদি ফিজিক্যাল ওয়ার্ক দিয়ে রাখতে হয়, তাহলে ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটাল টেকনোলজি ইউজ করার দরকারটা কি? আজকে গভর্নমেন্ট ইয়াং জেনারেশনকে আজকে ডিজিটাল করার জন্য অনেক প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্নভাবে। আমাদের আইটি ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশে বলেন, বহির্বিশ্বে সব দেশে। দেখেন আজকে অর্থনীতির যুদ্ধ হচ্ছে কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডে। আজকে কিন্তু সারা পৃথিবী যেসব ধনী ব্যক্তিগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু টেকনোলজি দিয়ে, কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক দিয়ে না। আজকে দেখেন আমরা যে ব্যাংক দেখছি না, বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংক, এখন দেখবেন ব্যাংকে দেখবেন প্রত্যেক বছর চাকরিতে নতুন নতুন লোক নিয়োগ দিচ্ছে, প্রতি বছর ক্যাশিয়ার পদে নিয়োগ দিচ্ছে, অ্যাকাউন্ট করার জন্য লোক নিয়োগ দিচ্ছে, তারপরে আপনার এই এফডিআর করার জন্য লোক নিয়োগ দিচ্ছে। আগামী 5 থেকে 7 বছর পরে পৃথিবীর সবগুলো ব্যাংকে লোক নিয়োগ দেওয়া বন্ধ করে দিবে। অ্যাকাউন্ট আপনি মোবাইলে এখনো খোলা হচ্ছে, তারপরে এখনো চেক বই অনেক দেশে অনেক ব্যাংক দেওয়া বন্ধ করে দিছে। তার মানে এই যে বুথ থেকে আমরা টাকা উঠাচ্ছি, এটিএম বুথ থেকে, একসময় দেখবেন ব্যাংকে গেলে ব্যাংকে হয়তো 1-2 জন লোক থাকবে, টাকা টাকা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে চেক ট্রান্সফার থেকে শুরু করে সমস্ত কিছু এখনো কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। তার মানে কর্মসংস্থানের জায়গা কিন্তু এই পৃথিবীতে ফিজিক্যাল ওয়ার্ক কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে ভাই। তার মানে ডিজিটাল ওয়ার্কের দিকে আজকে সারা পৃথিবী যাচ্ছে। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড ডিয়ার পার্টিসিপেন্ট, আজকে যারা ওয়েবিনার জুমে জয়েন করেছেন এন্ড ফেসবুক লাইভে আছেন, সবাইকে বলবো নিজের কর্মকে, নিজের ক্যারিয়ারকে ডিজিটাল করার জন্য আপনার ব্রেনকে কাজ দিয়ে দেন এক্ষুনি, এবং নিজেকে আপডেট করেন। সফটওয়্যার যেমন আপডেট করতে হয় ঠিক তেমনই। দেখেন পুর মেন্টালিটি and রিস্ক মেন্টালিটিস, আপনি আপনার লাইফে সফল হতে হলে আপনার অ্যাটিটিউড কে আপনি আবিষ্কার করেন। অ্যাটিটিউড ইজ এ লিটল থিং দ্যাট মেক্স এ বিগ ডিফারেন্স। দেখেন ওই যে বলেছি না, আপনার ব্রেনকে যদি আপনি ছোট কাজ দেন, দিন শেষে আপনাকে সেটাই করে দিবে। আপনি যদি আপনার ব্রেনকে চিন্তা করেন, আল্লাহ পাক যে ব্রেনটা আমাকে আপনাকে দিয়েছে এটা বিলিয়ন ডলারের সম্পদ, আমি এই বিলিয়ন ডলারের সম্পদকে যদি মাস শেষে 30,000 টাকা ইনকাম করে দেওয়ার জন্য দিয়ে দিই, তা আমার ব্রেন তো সেটাই দিবে আমাকে ইনকাম, এর চেয়ে বেশি কেন দিবে? সো আপনার ব্রেন আপনাকে আবিষ্কার করেন, আগে আপনি আগে আগে আপনাকে আপনাকে বের করেন, বের করে নিয়ে আসেন। আপনার ভিতরে যে পাওয়ার আছে, নলেজ আছে, এগুলোকে বের করে আনেন আগে। দেখবেন আপনার এই নলেজ, আপনার এই ব্রেন, আপনার এই শক্তি, আপনার এই কর্মজীবন এমন কিছু করে দিবে, আপনি আশ্চর্য হয়ে শুধু দেখবেন। সো বন্ধুরা, অ্যাটিটিউড এন্ড ইগো, তবে যেন আমাদের ইগো না থাকে, আমরা যেন হিংসাত্মক না হই। আমরা সমাজে অনেক বড় হব, আমরা যেন হিংসুক না হই, আমরা যেন অন্যের অকল্যাণ কামনা না করি, আমরা যেন মানুষের, আমাদের মধ্যে অ্যাটিটিউড থাকবে, আমাদের মধ্যে শক্তি থাকবে, পাওয়ার থাকবে, কর্মক্ষমতা থাকবে, বড় কিছু চিন্তা করব, থিঙ্কিং করব বিগ, বাট আমরা বড় হতে গিয়ে যেন আমরা কারো ক্ষতি না করি। অর্থাৎ আমার আপনাকে আজকে কমিটমেন্ট করতে হবে
যে আমার দ্বারা আপনার দ্বারা যেন আমার আপনার দেশের কোনো বদনাম না হয়, এই মাতৃভাষার যেন বদনাম না হয়, বাংলাদেশের যেন বদনাম না হয়, আমার আপনার দ্বারা আমরা যেখানে থাকি, প্রবাসে থাকি, বাংলাদেশে থাকি, আমার আপনার দ্বারা যেন আমার সমাজের একটা প্রাণীর যেন ক্ষতি না হয়, আমার আপনার দ্বারা যেন কারো জমি দখল না হয়। আমাদের অ্যাটিটিউড থাকবে, বাট ইগোটা যেন আমাদের মধ্যে আসতে না দিই, আমরা এটাকে ব্লক করে দেব। এটা যতদিন করতে পারবেন না, আপনি সমাজে অনেক টাকার মালিক হতে পারবেন, বাট আপনি ফলোয়ার সৃষ্টি করতে পারবেন না, আপনি পপুলার হতে পারবেন না। আপনার ক্যারেক্টার বিলিয়ন ডলারের সম্পদ, এটাকে আপনাকে তৈরি করতে হবে। And আপনাকে আমাকে অলওয়েজ চিন্তা শক্তির জায়গাটাকে বড় করতে হবে, থিঙ্ক করতে হবে আউটসাইড দি বক্স। অর্থাৎ যেই বক্সের মধ্যে আমি পড়ে আসি, 20,000 টাকা আর্ন করছি, 30,000 টাকা মাস শেষে পাচ্ছি, 40,000 টাকা পাচ্ছি, এই এই 40,000 টাকাকে কিভাবে 1 লাখ টাকায় নিয়ে যায়, 2 লাখ টাকায় নেওয়া যায়, আমার আপনার থিঙ্কিং লেভেলকে বড় করতে হবে। বক্সের বাইরে কি ঘটনা ঘটতেছে এগুলো নিয়ে স্টাডি করতে হবে। বক্সের মধ্যে থাকলে শুধু হবে না, আমার ব্রেনকে, আপনার ব্রেনকে বক্সের মধ্যে আমরা কেন বন্দি করে রাখবেন? বিলিয়ন ডলারের ব্রেন আর নলেজ আর টাইমকে আপনি একটা সিস্টেমের মধ্যে, একটা শেয়ার আর মাস শেষে 8 ঘন্টা ডিউটি করে 20-30 হাজার টাকা পাচ্ছেন, এটার মধ্যে বন্দি করে রেখে দিবেন ভাই? এটাকে লাইফ বলা যায় না। সো আপনাকে আমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে আপনি যে বক্সের মধ্যে আছেন, যেই জায়গায় আছেন, সেই জায়গা থেকে আপনি আরো বড় হওয়ার জন্য কি কি পরিকল্পনা দরকার, নিজেকে কিভাবে পরিবর্তন করছেন। সারাদিন আপনার টাইমগুলোকে আপনি টেলিভিশন, আড্ডা, ফিল্ম এগুলো দেখে টাইম ওয়েস্ট করছেন, না আপনার চিন্তা শক্তি বাড়াচ্ছেন? আপনার ব্রেন যদি না জাগে, আপনি যদি জাগ্রত না হন, আপনার সামনে হাজারো অপরচুনিটি থাকলেও আমি গরিবই থাকবো। আমেরিকাতে কি গরিব নাই? আমেরিকা, ইউরোপে যাওয়া আমার আপনার জন্য, আমরা বাংলাদেশিদের জন্য অনেক স্বপ্ন। আমরা ওখানে গেলে, ওখানে যেতে পারলে অনেক টাকা আর্ন করব। কিন্তু অনেক আমেরিকান আছে, অনেক ইউরোপিয়ান আছে, তারা কিন্তু অলসতার কারণে, কমফোর্ট জোনে বসে থাকার কারণে তারা কিন্তু গরিবই আছে। তার মানে আপনার চারপাশে হাজারো অপরচুনিটি বা সুযোগ সুবিধা থাকলেও আপনার ব্রেনকে যদি জাগ্রত না করেন, আপনি আপনার থিঙ্কিং লেভেলকে যদি বড় করতে না পারেন, আপনার আউটসাইডে যদি আপনার থিঙ্কিং লেভেল নিয়ে যেতে না পারেন, আপনি সেই ছোট্ট জায়গায় থাকবেন। What matter must is how you see yourself. আপনি আপনাকে কিভাবে আবিষ্কার করছেন, এটা হলো বিগ কোশ্চেন ভাই। দেখেন, আমার বাবা একজন প্রবাসী ছিল, প্রায় 20 বছর সৌদি আরবে ছিল। ইয়াং অবস্থায়, আমার বয়স যখন 6 বছর ছিল, তখন আমাকে রেখে, আমার একটা বোন ছিল তখন, আমার বোনকে রেখে প্রবাসে পাড়ি দিয়েছে। আমরা ভাই বোন 2 জন ছিলাম। তো পরে এই কিসের জন্য গিয়েছে মক্কাতে, আহ, এত কষ্ট কিসের জন্য করেছে? তার পরিবারের জন্য, দেশের অর্থনীতিতে রেমিটেন্স দেওয়ার জন্য। এরপরে আহ 1991 সালে দেশে আসছে, আমার আরেকটা ভাই হয়েছে। তো আবার গেছে 2003 সালে, আমার বয়স যখন মোটামুটি আমি বড় হয়েছি, তখন আমিও গিয়েছি সৌদি আরবে প্রবাসে। আমি একটানা 2003 থেকে 2010 সাল পর্যন্ত ছিলাম। আমার বাবাকে 2008 সালে আমি দেশে পাঠাইছি। আমরা যারা প্রবাসে আছি, বা আমি এখনো প্রবাসী দীর্ঘ 17 বছর, আমরা বুকে কষ্ট নিয়ে কিন্তু আমরা মুখে হাসিটা, আমরা প্রতিদিন আমরা ছটফট করি, আমাদের পরিবার কেমন আছে, আমাদের দেশ কেমন আছে, আমাদের মা বাবা কেমন আছে। যখনই শুনি আমার মা বাবা অসুস্থ, আমাদের পরিবারের কেউ সমস্যা আছে, আমরা কিন্তু অনেক কষ্ট করে হলেও আমরা কিন্তু এই প্রবাস জীবনে কিন্তু আমরা টাকা পয়সা ইনকাম করে আমাদের পরিবারকে খুশি রাখার জন্য, ঈদের সময় আমার মায় ভালো জামা কাপড় কিনছে কিনা, আমার ওয়াইফটা কিনতে পারছে কিনা, আমার সন্তান পারছে কিনা, এই যে হিসাব নিকাশ গুলো, কিন্তু আমরা কিন্তু আমাদের লাইফে অনেক স্যাক্রিফাইস করতেছি।
আমি এমনও দিন গেছে একটা জামা দিয়ে 2-3টা ঈদ করেছি মক্কাতে, এবং ঈদের দিন কান্না করেছি। কিন্তু আমরা এত কষ্ট বুকে নিয়েও আমরা আমাদের পরিবারকে আমরা খুশি রাখতে চাই। এখানে একটা প্রবাসীও পাবেন না যারা তাদের পরিবারকে হ্যাপি রাখতে চায় না। তাহলে আমরা দেখেন, ডিএক্সএন প্ল্যাটফর্মে আজকে 2006 সালে আমি সৌদি আরব মক্কাতে জয়েন করে আজকে একটা সিস্টেম ক্রিয়েট করতে পেরেছি বিদায় আলহামদুলিল্লাহ আজকে 2010 সালে ভিসা ক্যান্সেল করে দেশে চলে আসছি, কিন্তু ইনকাম পাচ্ছি 114-15টা দেশে আমার এখন টিম। তাহলে আমার বাবাও তো একজন প্রবাসী ছিল, উনি 2008 সালে 20 বছর দীর্ঘ এক 20টা বছর একটা মানুষ প্রবাস জীবনে থাকছে। 20 বছরের মধ্যে আমার মাও 1988 সালে যখন উনি প্রবাসে যায়, তখন আমার বয়স ছিল কত, 6-7 বছর। তার মানে আমার বাবাও ইয়াং ছিল, আমার মাও ইয়াং ছিল। যখন 2008 সালে 20 বছর পরে আমার বাবা দেশে ব্যাক করছে, তখন আমার মাও প্রায় বৃদ্ধ অবস্থা, যৌবনকাল শেষ, আমার বাবারও শেষ, বৃদ্ধ অবস্থায় দেশে ব্যাক করছে। তাহলে এই যে পরিবারের হ্যাপিনেসের জন্য 20টা বছর যৌবনকাল তিলে তিলে শেষ করছে, আপনি বলেন আমার বাবা 20 বছরের মধ্যে কয় বছর দেশে ছিল? প্রতি 3 বছর পর যদি 6 মাস হিসাব করেন, তাহলে 3-6-18, 18 বছরে উনি 6 বার দেশে আসছে। 6 বারে 6 মাস করে 6-6-36 মাস, তার মানে 3 বছর বা 3.5, 20 বছরের মধ্যে 3.5 বছর পরিবারের সাথে ছিল। তাহলে আজকে প্যাসিভ ইনকাম কোথায়? এই যে করোনা ভাইরাসের মধ্যে অনেক প্রবাসী আমরা দেশে চলে আসছি, আমাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে, প্যাসিভ ইনকাম আমরা আবার কিন্তু অন্যদিকে দৌড়াচ্ছি। তাহলে আমরা কি করতেছি দেখেন, এই যে এইসব কারণে আমরা কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছি। দিন শেষে পকেট খালি। অনেকে 10-15 বছরে দেশে আসতে ভয় পাই, 20-30 বছর পরেও আমরা দেশে কিভাবে আসবো অনেক লোক আমরা ভয় পাই। সেদিন একটা নিউজে দেখেছি, একজন প্রবাসী দেশে একটা মেয়েকে প্রায় 2 কোটি টাকা দিয়েছে, তা সে নিঃস্ব হয়ে গেছে। এর আগে একজনকে দেখেছি, তার পরিবার এখন তাকে চিনতেছে না, বৃদ্ধাশ্রমে তার জায়গা হয়েছে। তাহলে ভাই, আমার কথা হলো আমরা প্রবাসে থাকি আর বাংলাদেশে থাকি, আল্লাহ পাক আমাকে আপনাকে মেধা শক্তি দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে। আমরা আমাদের যৌবন কাল থাকতে, শরীরে শক্তি থাকতে টাইমটাকে ভালোভাবে ইউজ করি, নলেজটাকে ভালোভাবে ইউজ করি। শুধু ডিএক্সএন কেন, যে কোনো জায়গায় আপনি আপনার মেধাকে ভালোভাবে ইউজ করে আপনি কিন্তু কি প্রপার, যেমন এই যে একজন প্রবাসী গল্প শুনেছি আজকে 2-3 দিন প্রত্যেকটা নিউজে দেখতেছি, একটা মডেলকে প্রায় 2 কোটি টাকা দিয়েছে। সে তার কি সে কি অপরাধ করেনি? সে টাকা ইনকাম করছে কত কষ্ট করে, সে সব টাকা এই যে ফ্যামের মধ্যে পড়ে সে টাকাগুলো দিয়ে দিছে। কেন এটা হবে? তার মানে শুধু কি মেয়েটার দোষ ছিল? এখানে কি উনার দোষ ছিল না? উনার মা বাবা উনার এলাকাতে দেখে শুনে কি একটা বিয়ে শাদী উনি কি করেনি? অবশ্যই হয়তো করছে, উনার ছেলে সন্তানও আছে, হয়তো বা আমরা জানি না সেটা। তাহলে আমাদের ক্যারেক্টার হলো বিলিয়ন ডলারের সম্পদ। ওই যে বলেছি প্রথমে, আপনার আমার মাইন্ডে আপনি 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 আমি যেটা দেব, আপনার আমার মাইন্ড সেটাই করে দিবে আমাদেরকে। যদি ভালো কাজটুকু দিই, ভালো কাজটুকু করে দিবে, যদি খারাপ কাজটুকু দিই, খারাপ কাজটুকু আপনাকে আমাকে করে দিবে। সো এই সমাজে সব রকমের কাজ আছে, ভালো খারাপ, এগুলো নির্ণয় করার দায়িত্ব হলো আপনার আমাকে নিতে হবে। আপনি খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে ভালো জিনিস আশা করতে পারেন না। আপনার ব্রেনকে খারাপ কাজ দিয়ে আপনি ভালো কিছু পাবেন না। সো যাই দিবেন তাই আপনি আশা করবেন, যেটা দিবেন আপনি সেটাই আপনি আশা করবেন, এর চেয়ে বেশি কিছু পাবেন না। ওই যে আমরা যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করি, একটা কথা আছে না, নিয়ত হলো সবচেয়ে পাওয়ারফুল জিনিস। আপনি যা নিয়ত করবেন তাই আল্লাহ পাক আপনাকে দেবে। সো আপনি খারাপ নিয়ত করলে সেটা আপনি পাবেন, আপনি ভালো নিয়তে যখন কাজ করবেন। সো বন্ধুরা, আপনি যে তিলে তিলে কষ্ট করছেন, টাকা পয়সা ইনকাম করছেন, এগুলো খারাপ পথে ব্যয় করবেন না, ভালো কাজে লাগান।
প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে ভাই, স্বপ্ন পূরণের জন্য কাজ করে। একটা ভালো গাড়ি হবে, একটা ভালো বাড়ি হবে, ছেলে সন্তানকে নিয়ে হজে যাব, আমরা আমরা ঘুরতে যাব, ভ্যাকেশনে যাব, আমরা প্রতি বছর সন্তানকে নিয়ে ট্রাভেল করতে যাব, ভালো ইউনিভার্সিটিতে স্কুল কলেজে আমার সন্তানকে পড়াবো। প্রত্যেকটা মানুষ দেখে এগুলো, কিন্তু কয়জনের স্বপ্ন পূরণ হয়? রিয়েলিটি কি? রিয়েলিটি হলো নো নো টাইম টু ড্রিম, অর্থাৎ স্বপ্ন দেখার কোনো টাইম নাই। স্বপ্ন প্রত্যেকটা মানুষ আমরা দেখি, কিন্তু বাস্তবতা হলো সমাজে 80 থেকে 85-90% মানুষের স্বপ্ন পূরণের জন্য কি ইনকাম এনাফ না। মাস শেষ হওয়ার আগেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে হয় আমাদেরকে লোন করে আমাদের জীবনটাকে, মাসটাকে কোনো রকমের পার করতে হয়। আমাদের ইনকামের গ্রোথ কি আসলে যেভাবে আমরা স্বপ্ন দেখছি বা যেভাবে আমাদের খরচ বাড়তেছে, আমাদের ইনকামের গ্রোথ কি আসলে সেভাবে বাড়ছে? এই কোশ্চেন গুলো আমি আপনাদের কাছে রেখে গেলাম। এই কোশ্চেন গুলো আমি আপনাদের কাছে রেখে গেলাম। আমরা কিন্তু ইনকামের পিছে দৌড়াতে গিয়ে স্বপ্ন পূরণ করার জন্য আমরা আমাদের পরিবারকে ঠিক মতো টাইম দিতে পারছি কি? পারছি না। আমাদের ইনকাম সোর্সও আমরা তৈরি করতে পারছি না। বিকজ কেন? কারণ হলো আমাদের প্রতিদিনের এক্সপেন্স, খরচ, বাজার খরচ, স্কুল ফিস, রেন্ট, মেডিকেল, ফেস্টিভ্যাল, এই যে খরচ খরচ খরচ। আর আমরা যারা বাংলাদেশি, ইন্ডিয়া বা পাকিস্তান এইসব অঞ্চলের মানুষগুলো আমরা কিন্তু আমাদের পরিবারের একজনই ইনকাম করি, আমাদের পরিবারের 4-5 জন আমরা কিন্তু ভোগ করি। তাহলে দেখেন, স্বপ্ন সেই দেখেছি 2013 সালে, 2014 সালে স্বপ্ন পূরণ করব। 13 সাল গেছে, 14 সালও গেছে, 2015 সালেও কাজ করছি, 2016 সালে আমার স্বপ্ন পূরণ হবে, 2016 সালে মনে করছি 17 সালে স্বপ্ন পূরণ হবে, 2017 সালে মনে করছি 18 সালে আমার স্বপ্ন সব পূরণ করে ফেলবো, 18 সালে মনে করছি 19 সালে করব, 19 সালে মনে করছি 2020 সালটা কাজ করতে পারলে আমি আমি আমার স্বপ্ন পূরণ হবে। 2020 সাল শেষ, 13 সাল শেষ, 14 শেষ, 15 শেষ, 16 শেষ, 17 শেষ, 18 শেষ, 19, 20 শেষ, 21 সাল। সত্যি কি স্বপ্ন পূরণ করতে পেরেছি? কোশ্চেন রেখে গেলাম। ইউ ক্যানট চেঞ্জ ইউর পাস্ট। আপনি আমি পিছনের জীবনকে নিয়ে কল্পনা চিন্তা করলে কিচ্ছু হবে না। বাট স্বপ্ন প্রতিদিন দেখি, প্রতি মিনিটে দেখি। বাট ইউ ক্যান চেঞ্জ, ইউ ক্যান চেঞ্জ ইউর ফিউচার ইফ ইউ ওয়ান্ট। রিয়েলি আপনি চান? আমি কমেন্ট বক্সে আনসার চাই। রিয়েলি আপনি চান স্বপ্ন পূরণ করতে? রিয়েলি আপনি চান? অবশ্যই আপনি কমেন্ট বক্সে আনসার দিবেন। যদি স্বপ্ন পূরণ করতে চান তাহলে আপনি অবশ্যই আপনার ফিউচার নিয়ে চিন্তা করেন। অতীতে কি ঘটেছে, কয়টা ডেলি ফিল্ম দেখছেন, সময় কিভাবে খারাপ কাজে নষ্ট করছেন, আড্ডা দিয়ে ভুলে যান। চেঞ্জ হন, মাইন্ডটাকে চেঞ্জ করেন। টুডে ডিসাইড, এখনই সময় ডিসাইড করার যে নো, গত 10টা বছর এইভাবে কাটাইছি, আর নয়। আগামী 5 বছর হবে আমার। 2025 সালে আমার জীবনকে আমি পরিবর্তন করে নেব। টুডে ইউ ডিসাইড। আপনি দুইটা ওয়েতে আপনার স্বপ্ন অ্যাকসেপ্ট করতে পারেন। ফার্স্ট কি? অ্যাকসেপ্ট দি রিয়েলিটি and sacrifice your dreams. Make your dreams small and try to exhaust with what you have and give up. আপনি ফার্স্ট কনসেপ্টটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, যেটা 90% মানুষ প্রতিদিন করে যাচ্ছে। স্বপ্ন দেখে, স্বপ্ন ছেড়ে দিয়ে বলে আমার কাছে যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট। বাট ইফ ডিসাইড টুডে, প্ল্যান করেন বি, কাজ করেন প্ল্যান বি তে, এন্ড ফাইন্ড সলিউশন।
attempt all the possible way within your reach to have a better future. আপনি প্ল্যান বি তে যদি কাজ করেন তাহলে আপনার স্বপ্ন পূরণ করা সম্ভব, আপনার লাইফ চেঞ্জ হওয়া সম্ভব। ডেস্টিনি ইজ দ্য ম্যাটার অফ চান্স, ম্যাটার অফ চয়েস, নট চান্স। আওয়ার টুডে অ্যাকশন উইল ডিসাইড আওয়ার টুমরো। আপনার আজকের অ্যাকশন, আজকের একটা সিদ্ধান্ত, গত 15 বছর কি করছেন ভুলে যান, আজকের একটা সিদ্ধান্ত আপনার জীবনকে এমন জায়গায় নিয়ে যাবে, আপনার সমাজ, আপনার দেশ, আপনার পরিবার আপনাকে নিয়ে গর্ব করবে আগামী 5 বছর পরে। জাস্ট ডিসাইড করেন টুডে, জাস্ট জেগে উঠেন, শক্তিকে জেগে উঠান। আপনার মেধাই পারে আপনাকে অনেক দূর নিয়ে যেতে। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন এ আজকে সাকসেস হওয়ার কথা আমরা বলবো, যে কিভাবে আপনি ডিএক্সএন বিজনেসে সাকসেস হবেন। নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেস, এক্সিলেন্ট বিজনেস মডেল কল্ড নেটওয়ার্ক মার্কেটিং, an opportunity for everybody to enjoy the advantage, a big business without disadvantage. Advantage of network marketing, it is your own boss. দেখেন, আমার আপনার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া মানুষকে আল্লাহ পাক মেধা দিয়েছে, শক্তি দিয়েছে, টাইম দিয়েছে, টেকনোলজি আমরা ইউজ করছি, আমরা সারা ওয়ার্ল্ডে ডিজিটাল হয়েছি, সবকিছু আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা রিস্ক না নিতে পারার কারণে, ভালো একটা প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে আমরা কিন্তু তিলে তিলে নিজেদেরকে শেষ করে দিচ্ছি। একটা সিস্টেমের জালের মধ্যে নিজেদের ক্যারিয়ার, নিজেদের ইনকামকে বন্দি করে রাখছি। আমরা কিন্তু আউট বক্সের আউটে চিন্তা করার শক্তি পাচ্ছি না, স্টেজ পাচ্ছি না, পারফর্ম করার একটা প্ল্যাটফর্ম পাচ্ছি না। এই প্ল্যাটফর্মটাই হলো ডাইরেক্ট সেলিং বিজনেস। বিকজ DXN বা ডাইরেক্ট সেলিং বিজনেস, ইট ইজ ইউর ওন বিজনেস, ইউ আর ইউর ওন বস। নো ইনভেস্টমেন্ট, এখানে কোনো ইনভেস্ট দরকারই হয় না। নো ওভারহেড, নো টার্গেট, এখানে কোনো টার্গেট নেই। নো এক্সপেরিয়েন্স নেসেসারি, আপনার কোনো যোগ্যতা এখানে দরকার নাই। বিকজ অলওয়েজ আমরা এখানে ট্রেনিং মিটিং দিয়ে যাচ্ছে। এনি টাইম ইউ ক্যান ওয়ার্ক। আপনার কর্মজীবন, আপনি জব করছেন, আপনার ওটা ঠিক রেখে আপনি আপনার অবসর সময় এখানে কাজে লাগাতে পারেন। আপনি স্টুডেন্ট, আপনি সেই সময় অবসর সময়টা আপনি কাজে লাগাতে পারেন। হাউসওয়াইফ, নো প্রবলেম। হাউসওয়াইফ, আপনি কি ফেসবুক ইউজ করছেন না? আপনি কি অনলাইনে সময় দিচ্ছেন না? দিচ্ছেন। আপনার এই অনলাইন ডিজিটাল ওয়ার্ল্ডের মাধ্যমে কানেক্ট হয়ে কিন্তু আপনি এই বিজনেসটাকে গ্রো আপ করাতে পারেন। নেটওয়ার্ক মার্কেটিং এর যে কনসেপ্টটা দেখেন, ইউ ক্যান স্টার্ট উইদাউট ডিস্টার্বিং ইউর কারেন্ট ইনকাম ফ্লো। আপনার যে ইনকাম এখন আছে এটাকে ডিস্টার্ব করা ছাড়া আপনি এখানে কাজ করতে পারেন। ইউ ক্যান সেট ইউর টাইম অফ ইউর ওয়ার্ক। আপনার টাইমটাকে আপনি সেট করবেন, আপনার ওয়ার্ক কখন। ইউ ক্যান ওয়ার্ক ফ্রম এনিওয়্যার। বিকজ দেখেন, বিকজ আমরা এমন একটা সমাজে এখন বাস করছি, এমন একটা বিশ্বে আমরা এখন আছি, এমন একটা যুগে আমরা জন্ম নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করার দরকার। আমাদের বাপ দাদারা, 14 পুরুষেরা, তারা কিন্তু যখন এই পৃথিবীতে আসছে, তারাও 60-70 বছর অনেকে হয়াত পাইছিল। তারা কিন্তু এত টেকনোলজি, এত ইন্টারনেট, এত গ্লোবালি কানেক্ট হতে পারেনি। আমরা তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে। আমরা আল্লাহকে অবশ্যই শুকরিয়া আদায় দেওয়ার দরকার, কারণ আমাদেরকে এই দুনিয়াতে এমন টাইমে পাঠাইছে যে টাইমটা স্বর্ণালী যুগ, বাট আমরা এগুলোকে প্রপারলি ইউজ করছি না। আমরা ফেসবুককে আমরা ইউজ করছি, ওখানে একটা ফেসবুকে একটা পিকচার ছাড়বো আর কয়টা লাইক কয়টা কমেন্ট পেয়েছি এটার মধ্যে নিজেদেরকে বন্দি করে রাখছি। আমরা আমরা ফিল্ম দেখছি, সময় নষ্ট করছি। টেকনোলজি, ইন্টারনেট গুলো দিয়ে আমরা কিন্তু আমাদের ক্যারিয়ারকে বিল্ড করার জন্য আমার টেকনোলজি, আমার ইন্টারনেটকে কাজেই লাগাচ্ছি না। তাহলে কিভাবে আমরা এই পৃথিবীতে ফার্স্ট হব? ইউ ক্যান ওয়ার্ক উইথ দি পিপল ইউ লাইক। অ্যাডভান্টেজ
of having your own business. You are your own boss. Your income is not depend on you. এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এ আপনার ইনকামটা আপনার উপর নির্ভর করবে না। যেমন আপনার জব, আপনার কোম্পানিতে আপনি 8 ঘন্টা ডিউটি করছেন তো আপনার ইনকাম পাচ্ছেন। আপনার কোম্পানিতে 10,000 লোক কাজ করছে, 10,000 লোকের টাইম, 10,000 লোকের মেধা, 10,000 লোকের কাজের ইনকাম কিন্তু কোম্পানির মালিক পাচ্ছে। আপনি কিন্তু একজন ব্যক্তি, আপনার মেধা, আপনার টাইম, আপনার নলেজ, এই একজনেরটাই আপনি পাচ্ছেন। এভাবে আপনি যতদিন সার্ভিস করবেন ততদিন পাবেন। আপনার মেধা, আপনার টাইম, আপনার শক্তি যেদিন ফুরিয়ে যাবে সেদিন থেকে আপনি সেখান থেকে চলে আসবেন, আপনার ইনকামও শেষ হয়ে যাবে। বাট ডাইরেক্ট সেলিং এ আপনি একটা সিস্টেম ক্রিয়েট করতে পারবেন। ডিএক্সএন এ যেমন আমি করেছি 2006 সালে মাক্কাতে জয়েন করে ধীরে ধীরে কাস্টমার ক্রিয়েট করেছি। আজকে আমার গ্রুপে প্রায় 66,000 কনজিউমার 114টা দেশে। আমি একসময় সিঙ্গেল পার্সন ছিলাম ডিএক্সএন এ বা ডাইরেক্ট সেলিং এ। আজকে কিন্তু 66,000 কনজিউমার কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা প্রোডাক্ট ইউজ করছে। তারা ডেইলি যদি 1 ঘন্টা করেও ডিএক্সএন করে আমি কিন্তু তার থেকে একটা ইনকাম পাচ্ছি। তার মানে ইউর ইনকাম ইজ নট ডিপেন্ড অন ইউ, ইউর ওয়ার্ক ফর দি সিস্টেম। ডিএক্সএন সিস্টেম বা ডাইরেক্ট সেলিং সিস্টেমে আপনি টাকার জন্য কাজ করবেন না। যারা ডিএক্সএন এ এসে টাকা ইনকাম করতে চায় রাতারাতি, এখানে কোনো সুযোগ নাই কোটিপতি হওয়ার রাতারাতি, এবং আমরা ওই স্বপ্ন কাউকে দেখাবো না। একটা সিস্টেম ক্রিয়েট করার জন্য কাজ করতে হবে। ইউ ওয়ার্ক ফর দি সিস্টেম এন্ড দি সিস্টেম উইল ফর ইউ ইন ফিউচার। যেমন আমি জয়েন করেছি 2006 মাক্কাতে, কাজ করেছি, টিম ডেভেলপ করেছি, কাস্টমার ক্রিয়েট করেছি, আরবি, সুদানি, ফিলিপিনি, ইন্ডিয়ান, সৌদি আরবে। তাদের মাধ্যমে আরো কাস্টমার হয়েছে 1 জন থেকে 10 জন, 10 জন থেকে 2,000, 2,000 থেকে 5,000। একটা সিস্টেম ক্রিয়েট হয়েছে। আমি চলে আসছি দেশে, আমার সিস্টেম বিভিন্ন দেশে রোল হচ্ছে, কাজ হচ্ছে, আমার প্রোডাক্ট পারচেস হচ্ছে, আমার মেম্বার নতুন নতুন কনজিউমার তৈরি হচ্ছে, আমার ইনকাম কিন্তু সিকিউর। তার মানে আমার ফিউচারের জন্য আমি সিস্টেমের জন্য আমি কাজ করেছি, আমার ফিউচারের জন্য এখন এই সিস্টেম কাজ করছে। আমার মৃত্যুর পরে আমার সন্তানের জন্য সিস্টেম কাজ করবে। ইউ ক্যান হ্যান্ড ইউর বিজনেস। তাহলে দেখেন, career in network marketing, choose the right company, right with right product and plan. যদি ভালো কোম্পানি চয়েস করতে না পারেন, যদি ভালো প্ল্যান না হয়, ভালো প্রোডাক্ট না হয়, ইউনিক প্রোডাক্ট না হয়, আপনি এখানেও ফেলার হবেন। সিম্পল ডিএক্সএন দেখেন, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, সিম্পল প্ল্যান, নো ব্ল্যাক প্রসেস কালচার, ফ্রি এন্ট্রি এন্ড ফ্রি এক্সিট। এখানে কোনো টাকা পয়সা লাগে না এন্ট্রি হতে, জয়েন করতে, বা ডিএক্সএন ছেড়ে দিলেও আপনার কোনো লস হবে না। নো টাইম লিমিট, প্রত্যেকটা স্টেপে আপনাকে কোম্পানি রেওয়ার্ড দিবে। গ্লোবাল প্ল্যান, উইন উইন সলিউশন প্ল্যান। এখানে প্রত্যেকটা লোক আপনি এবং আপনার টিমকে উইন করার মাধ্যমেই আপনি কিন্তু জিততে পারবেন। সো ডিএক্সএন গিভেন ইউ, ডিএক্সএন গিভেন ইউ। ডিএক্সএন এর প্যাসিভ ইনকাম কি দেখেন, ডিএক্সএন ডাইরেক্ট সেলিং সিস্টেম গিভ ইউ অপরচুনিটি টু মেক প্যাসিভ ইনকাম। আপনি আপনার লাইফে যদি প্যাসিভ ইনকাম সম্বন্ধে না জানেন, আপনি অবশ্যই এই ডাইরেক্ট সেলিং ডিএক্সএন সিস্টেমে আপনি আসলে একসময় আপনি প্যাসিভ ইনকাম পাবেন। যেমন আমি বলেছিলাম, এটা আমার গত 1 মাস আগের, এটা হলো জানুয়ারি 16 তারিখে আমি স্ক্রিনশট মেরে আমি স্লাইড গুলো রেডি করেছিলাম। তখন আমার মেম্বার ছিল 58,000, এখন 66,000। তখন দেখেন আমার প্রায় কয়টা দেশে বিজনেস। এন্ড ডিএক্সএন আলহামদুলিল্লাহ এমন একটা কোম্পানি, যেই কোম্পানি টিজিএ সার্টিফাই, আইএসও সার্টিফাই, আইএসও 9002, আইএসও 14001, হালাল সার্টিফাই, জিএমপি সার্টিফাই। এন্ড আলহামদুলিল্লাহ ডিএক্সএন এখন জাতিসংঘের সাথে কাজ করছে গ্লোবালি মালনিউট্রিশনের ঘাটতি পূরণের জন্য। ইমসাম জাতিসংঘের একটা অর্গানাইজেশন, IIMSAM ইমসাম, কিন্তু আমাদের দাতুক ডক্টর লিম সুই জিন কে কোম্পানি সিইও কে
গুড অয়েল অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করেছে এবং জাতিসংঘের একটা 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 প্রজেক্ট 2030 সাল পর্যন্ত সারা পৃথিবী থেকে অপুষ্টিজনিত কারণে যেসব শিশুরা অসুস্থ হচ্ছে, বিকলাঙ্গ হচ্ছে, মারা যাচ্ছে, সেসব অঞ্চলে কিন্তু জাতিসংঘ একটা 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 গোল সেট করে কাজ টার্গেট ফিক্স করে কাজ করছে। আর এটার দায়িত্ব দিয়েছে ইমসামকে। ইমসাম হলো জাতিসংঘের একটা অর্গানাইজেশন। আর ওই ইনসাম কিন্তু ডিএক্সএন থেকে আজকে স্প্রুলিনা নিচ্ছে। তার মানে ডিএক্সএন আজকে নট অনলি লোকাল কোম্পানি, আজকে গ্লোবালি একটা ব্র্যান্ড কোম্পানি হিসাবে রূপ নিয়েছে। এন্ড ডিএক্সএন আপনার আমার প্যাসিভ ইনকামকে এনশিওর করার জন্য মালয়েশিয়াতে তার 60 একর জমিতে ল্যান্ড আছে, ফ্যাক্টরি আছে মাশাল্লাহ। এন্ড চায়নাতে ফ্যাক্টরি জন্য কোম্পানি ইনভেস্ট করেছে $100 মিলিয়ন। ইন্ডিয়াতে হায়দ্রাবাদে 100 একর জমি হায়দ্রাবাদ গভর্নমেন্ট ডিএক্সএন কে লিজ দিয়েছে। প্রায় $25 মিলিয়ন ইনভেস্ট করে ওখানে ফ্যাক্টরি হচ্ছে। মেক্সিকোতে ডিএক্সএন এর ফ্যাক্টরি, আলহামদুলিল্লাহ। কোরিয়াতে ফ্যাক্টরি, ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি, বাংলাদেশে গাজীপুরে আমাদের জায়গা নিয়েছে কোম্পানি, ফ্যাক্টরি হচ্ছে। দুবাই গভর্নমেন্ট ডিএক্সএন কে ল্যান্ড দিয়েছে ফ্রিতে এবং ফ্যাক্টরি করার জন্য। এর চেয়ে বড় সুখবর কি আছে? আমরা যারা ডিএক্সএন করছি সারা পৃথিবীব্যাপী সারা পৃথিবীব্যাপী এই কোম্পানি আপনাকে আমাকে আহ বিজনেসটা বিল্ড করার জন্য, তৈরি করার জন্য আপনাকে আমাকে গ্লোবালি কিন্তু কোম্পানি ইনভেস্ট করে যাচ্ছে। এন্ড ডিএক্সএন অনলি ওয়ান কোম্পানি, যে কোম্পানি ডাইরেক্ট সেলিং এর ইতিহাসে ওয়ান ড্রাগন কোম্পানিতে রূপ ধারণ করেছে। অর্থাৎ যারা একদম র মেটেরিয়ালস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কোম্পানি নিজেরা উৎপাদন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং, প্যাকেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সব কোম্পানি করে থাকে। এবং ডাইরেক্ট সেলিং এর ইতিহাসে গালফে একমাত্র কোম্পানি ডিএক্সএন এর ফ্যাক্টরি হচ্ছে। এটা এটা ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং এর ইতিহাসে একটা বিশাল অর্জন ডিএক্সএন এর জন্য। এই গালফে আরব কোন কান্ট্রিতে একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন ফ্যাক্টরি করছে, তাও দুবাই গভর্নমেন্ট তাদেরকে ল্যান্ড দিয়েছে। এটা অনেক বড় একটা অর্জন। এন্ড আরেকটা ইতিহাসের কথা বলি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে বিদেশি কোনো কোম্পানি, একমাত্র কোম্পানি যারা বিদেশি কোম্পানি বাংলাদেশে ল্যান্ড নিয়ে ফ্যাক্টরি সেট আপ দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন, আমরা যারা বাংলাদেশি আছি বা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছি বিশ্বব্যাপী। আলহামদুলিল্লাহ এই কোম্পানির যে প্রোডাক্টের মূল র মেটেরিয়ালস আমরা জানি গ্যানোডামা লুসিডিয়াম দিয়ে তৈরি, যেটা আপনার আমার ইনকামকে এনশিওর করছে। এবং এই প্রোডাক্টগুলো ইউনিক প্রোডাক্ট হওয়াতে আমরা কিন্তু যে কোনো কাস্টমারকে আমাদের এই প্রোডাক্টগুলো প্রমোট করলে ইউজের পরে কাস্টমার কিন্তু স্যাটিসফ্যাকশন পাচ্ছে। এবং মার্কেট স্যাটিসফ্যাকশন হওয়াতে আজকে প্রায় 170-80টা দেশে এই কোম্পানির প্রায় 10 মিলিয়ন ডিস্ট্রিবিউটর গ্লোবালি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়েছে। এবং টপ 100 কোম্পানির মধ্যে ডিএক্সএন 15তম কোম্পানিতে আজকে 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 চলে আসছে। এই যে $1.25 বিলিয়ন এভরি ইয়ার সেলস রেভিনিউ ডিএক্সএন করছে, এটা কিন্তু আমাদের সকলের অর্জন। তো ইয়াং একটা কোম্পানি, মাত্র 27-28 বছরে এতগুলো দেশে বিজনেস বিল্ড করছে। এবং ইউনিক কনসেপ্ট হওয়াতে মাশাল্লাহ এই কোম্পানির সাথে হাজারো মানুষ আমার মতো আপনার মতো অর্ডিনারি পার্সন তাদের মেধা এবং অবসর সময়কে কাজে লাগিয়ে আজকে স্বপ্ন পূরণ হচ্ছে। আমি আমার মতো অর্ডিনারি পার্সন, মিডল ক্লাসে জন্ম নেওয়া একটা ছেলে, 20টা দেশ ভ্রমণ করেছি, আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশ থেকে ইনকাম করছি। এই যে একটা অপরচুনিটি, এত বড় একটা প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন দেশে যাচ্ছি, ট্রেনিং করাচ্ছি, আপনাদের সাথে কানেক্ট হচ্ছি, ফেমাস হচ্ছি, স্পিকার হচ্ছি, এই যে আপনিও পারেন, এই যে এত কিছু, এগুলো সব একমাত্র সম্ভব হয়েছে ডিএক্সএন কনসেপ্টটা হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। এটা 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 বিগ কনসেপ্ট এন্ড পাওয়ারফুল কনসেপ্ট। পৃথিবীতে এরকম একটা কনসেপ্টের কোম্পানি খুঁজে পাওয়া খুব মুশকিল। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, অর্থাৎ একটা আইডি দিয়ে আপনি বাংলাদেশ বলেন আর পৃথিবীর যেখানেই থাকেন আপনি কিন্তু সারা বিশ্বব্যাপী প্রোডাক্ট ক্রয় বিক্রয় করতে পারবেন এবং আর্ন করতে পারবেন। এর চেয়ে বড় কনসেপ্ট আর হতে পারে না। তারপরে
এখন যে যুগ, আপনার হাতে যে টেকনোলজি আছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ওয়ার্ল্ড, মোবাইল, ইন্টারনেটকে কাজে লাগিয়ে আপনি আপনার কাস্টমার, আপনার মার্কেট, আপনার বিজনেসকে গ্লোবালি আপনি বিল্ড করতে পারেন উইদাউট আপনার কি কি বলে খরচ। যেমন এই যে এখন আপনার আমার ট্রেনিং বা আমার সাথে কানেক্ট হয়েছেন, আমার কথাগুলো শুনছেন আপনারা যার যার বাসায় বসে, অনেকে অনেকে চাকরি বা ডিউটি অবস্থায় আমার কথাগুলো শুনছেন কানে হেডফোন দিয়ে। আমরা একসময় যখন ডিএক্সএন শুরু করেছিলাম মাক্কাতে, আমরা আমরা আমাদের অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে। আমরা আমরা বিভিন্ন জায়গায় প্রোডাক্ট সেল করতে যেতে হতো। আমরা আমরা একটা ট্রেনিং শোনার জন্য, সেমিনার শোনার জন্য আমাদেরকে মক্কায় যেতে হয়েছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় গাড়ি ভাড়া দিয়ে আমরা টিকিট কেটে আমরা সেমিনার গুলো শুনতে হয়েছে। আজকে আপনি আমি কিন্তু একদম বাসায় থেকে, রুমে থেকে, আমরা আমাদের বউ বাচ্চার সাথে বসে, আমাদের পরিবারের সাথে থেকে আমরা কিন্তু ট্রেনিং শুনতেছি এবং আমরা লার্ন করছি, গ্লোবাল মার্কেট বিল্ড করছি। আমেরিকাতে আমি একটা লোকের সাথে সম্পর্ক তৈরি করে আমি কিন্তু ওখানে আমি কাস্টমার ক্রিয়েট করছি, প্রোডাক্ট ক্রয় বিক্রয় হচ্ছে আমার আমেরিকাতে, দুবাইতে, কুয়েতে, কাতারে। আপনি আর্ন করছেন, ইনকাম দেশে আনছেন, দেশের অর্থনীতিতে অবদান রাখছেন আপনি। এটা এটা চমৎকার একটা একটা কনসেপ্ট। সো দেখছেন, প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট, কনজিউমেবল প্রোডাক্ট, প্রোডাক্ট রেঞ্জ আর ডে টু ডে লাইফ, অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট গুলো প্রত্যেকটা মানুষের প্রতিদিন, প্রতিটা মিনিটে, প্রতিটা সময় দরকার এই ধরনের প্রোডাক্ট, প্রোডাক্ট হুইচ ক্যান টাচ এভরিবডি লাইফ। অর্থাৎ একজন ইউরোপিয়ান, একজন আমেরিকান, একজন আরবি, একজন অস্ট্রেলিয়ান, একজন বাংলাদেশি, একজন ইন্ডিয়ান, প্রত্যেকটা দেশের লোক এই প্রোডাক্ট ইউজ করে কিন্তু বেনিফিট ইউজ করে কিন্তু উপকার পেয়েছে, বিদায় আজকে গ্লোবালি মার্কেট তৈরি হয়েছে। প্রোডাক্ট যদি ইউনিক না হইতো, যদি প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি না থাকতো, এই যে এই যে প্রতিযোগিতামূলক বিশ্বে কিন্তু এই কোম্পানি এতদিন টিকে থাকতো না। প্রোডাক্ট হুইচ হ্যাজ বিন সার্টিফাই ইন্টারন্যাশনালি, আলহামদুলিল্লাহ এই কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট গ্লোবালি টিজিএ সার্টিফাই, জিএমপি সার্টিফাই এন্ড বেসিক কনসেপ্ট অফ প্ল্যান, মার্কেটিং প্ল্যান। দেখেন আপনি আমি শেষ করব আন্ডারস্ট্যান্ডিং দি কনসেপ্ট। আপনি এই কনসেপ্টটা যদি করতে চান, ইউর ইনকাম ডিপেন্ড অন দি ফি বি জেনারেটেড ইন পার্টিকুলার মান্থ ইন অর্ডার টু এনশিওর এভরি মান্থ ফি বি শুড দেখেন teach your team members to a wise consumer of DXN product instead of regular consumer of other product। অর্থাৎ আমরা প্রত্যেকে, অর্থাৎ সিম্পল বিজনেস প্ল্যান, আপনি আমি আমরা প্রত্যেকে ডিএক্সএন এ মেম্বার হওয়ার আগে কোনো না কোনো ব্র্যান্ডের, কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট আমরা ইউজ করি বা করছি বা করেছি। তো আমরা কি কখনো ইনকাম পেয়েছি? নো। আমরা কি কখনো কোনো পজিশন ক্রিয়েট করেছি? নো। আমরা কি কখনো গ্লোবাল মার্কেটে বিজনেস করতে পেরেছি? নো। তাহলে ডিএক্সএন আপনাকে আমাকে কি শিখাচ্ছে? আপনি ফ্রি মেম্বারশিপ নেন, নিয়ে আপনি আপনি প্রোডাক্ট ইউজ করেন এবং আরেকজন লোককে শিখান। এই প্রোডাক্ট গুলো ইউজ করলেই আমরা কিন্তু ইউজ এন্ড শেয়ারিং এর মাধ্যমে আমরা কিন্তু একদিকে ওয়াইজ কনজিউমার হচ্ছি, অন্যদিকে আমরা ইনকাম করতে পারছি। Your income is not limited to your time or effort. Your utilize for DXN business. You can your enter team member time and effort as they will also do the same. অর্থাৎ আপনি যা করবেন, আপনি আপনার টিম মেম্বার বা আপনার কনজিউমারদেরকে সেম জিনিসটা যদি শিখান, তাহলে এটা মাল্টিপল ডুপ্লিকেশন হয়ে যাবে। দেন আপনার বিজনেস গ্রো আপ হবে। ইউর গ্রোথ ইজ আনলিমিটেড। এইখানে দেখেন, একজন একজন চাকরিজীবী, তার গ্রোথ কিন্তু আনলিমিটেড নয়। সে তার কর্মজীবনে 30 বছরে একটা দুইটা পজিশন পাইতে তার জীবন শেষ হয়ে যায়, কারণ তার বস তাকে পজিশন করে দেয় না, অনেক চ্যালেঞ্জ থাকে। বাট এখানে দেখেন আপনার গ্রোথ কিন্তু আনলিমিটেড। হাউ মাচ পিপল ইউ আর হেল্পিং। এখানে 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 কনসেপ্টটাই হলো আপনি অন্যকে হেল্প করার মাধ্যমে আপনার বিজনেসের গ্রোথ অনেক দূর নিয়ে যেতে পারবেন। ইউ ক্যান রিটায়ার ইয়াং এন্ড রিচ। আপনি অল্প বয়সে এখানে রিটায়ারমেন্টে আসতে পারবেন। যেমন আমার বাবা 20 বছরে রিটায়ারমেন্টে আসছে সৌদি আরব থেকে, বৃদ্ধ বয়স। ভাই আমি ডিএক্সএন মাত্র 4 বছর করছি, 2006 জয়েন করছি, 2010 সালে সৌদি আরবের ভিসা ক্যান্সেল করে চলে আসছি। তার মানে আমি রিটায়ারমেন্ট নিছি ইয়াং অবস্থায়।
and even you can transfer DXN business to your kid, অর্থাৎ আপনার সন্তানকে আপনি এক সময় বৃদ্ধ হয়ে গেলে আপনার যে পজিশন, আপনার সন্তান এই সেম পজিশনটা আপনার সন্তানকে আপনি দিয়ে যেতে পারবেন। এই এত এত চমৎকার একটা কনসেপ্ট, যেই কনসেপ্টটা জন্য মানুষ সারা জীবন কাজ করে, মানুষ 20 থেকে 30 বছর কাজ করে 20-30 লক্ষ টাকা ইনকাম করে একটা দোকান করার পরিকল্পনা করে, মার্কেট করার বা একটা জায়গা কেনার। কিসের জন্য? মৃত্যুর পরে সন্তানকে দিয়ে যাওয়ার জন্য। বাট একটা স্যালারি বা একটা চাকরি কি সন্তানকে দিয়ে যেতে পারে না। একটা মানুষ 20 বছর প্রবাসে থেকে তার অ্যাকাউন্টে সেভ করে কিছু টাকা সে দেশে এসে চিন্তা করে বাজারে একটা দোকান নিবে বা তার জেলা শহরে একটা দোকান নিবে। দোকানটা নিবে কিসের জন্য? তার বৃদ্ধ বয়সে যেন অন্যের উপর ডিপেন্ড করতে না হয়, দোকানের ভাড়া দিয়ে চলবে। তারপর তার মৃত্যুর পরে তার সন্তান এই দোকানের মালিক হবে। এই যে সম্পদ, হ্যাঁ, ডিএক্সএন এর বিজনেস শুধু বিজনেস নয়, ইনকামের বিজনেস নয়, এটা হলো একটা সম্পদ। যেমন আমাদের অনেকেই আজকে এই পৃথিবীতে নাই, ডিএক্সএন করে মারা গিয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। আমার সাথে আমার এক বড় ভাই, যিনি মক্কাতে থাকতো, ডিএক্সএন এর মেম্বার ছিল। আমাদের দুজন, একজন ফজলে আলাহি ভাই, আবুল কালাম ভাই সিলেট বাড়ি, আরেকজনের বাড়ি হলো কুমিল্লা। তারা আজকে এই পৃথিবীতে নাই, কিন্তু তাদের পরিবার আজকে অত কষ্টে নাই, বিকজ তারা ওই যে ডিএক্সএন একটা সিস্টেম ক্রিয়েট করে প্রবাসে একটা টিম কাস্টমার তৈরি করে আজকে তারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে, কিন্তু তাদের সিস্টেম তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমাদের শাহাদাত ভাই রিসেন্টলি, শাহাদাত হোসেনকে, দুবাইতে থাকতো শারজাতে, সে করোনা ভাইরাসে এই 2020 সালের মে মাসে এফেক্টেড হয়ে সে মারা গিয়েছে। সে বুঝতেই পারেনি তাকে করোনা ধরেছিল। তার লাঞ্চটা শেষ হয়ে গেছে। তাকে আল্লাহ জান্নাত নসিব করুক। আজকে তার ওয়াইফ চট্টগ্রাম লোহাগাড়া বাড়ি, তার একটা বিশাল টিম বিভিন্ন দেশে কাজ করছে, মাশাল্লাহ। তার ওয়াইফ, তার একটা মেয়ে আছে, প্রায় 70-80 হাজার টাকা মান্থলি ইনকাম পাচ্ছে। দেখেন, আমরা এই পৃথিবীতে থাকা অবস্থায় আমাদের ইনকামের সিকিউরিটি নেই, আমাদের কোম্পানির সিকিউরিটি নেই। আমরা আমরা 5,000 টাকা স্যালারি বাড়ানোর জন্য নিজের জীবন যৌবন শেষ করে দিচ্ছি। আজকে আমাদের শাহাদাত এই পৃথিবীতে নাই, কিন্তু তার রেমিটেন্স আসা বন্ধ হয়নি। তাহলে টুডে ডিসাইড করেন, আপনি এই পৃথিবীতে থাকবেন না, আপনি প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে ইনকাম করবেন, আপনার দেশের অর্থনীতিতে অবদান রাখবেন। আজকে দেখেন আমাদের শাহাদাত প্রতি মাসে যে 80-90 হাজার টাকা পাচ্ছে তার পরিবার, এই টাকাগুলো কি বাংলাদেশ থেকে ইনকাম? নো, বিদেশ থেকে আসতেছে রেমিটেন্স হয়ে। ভাই, পৃথিবীতে না থাকা অবস্থায় রেমিটেন্স পাওয়া যায় ডিএক্সএন এর বিজনেসে। হাউ পসিবল? দেখেন, এটা কোনো গল্প নয়, এটা হলো এক্সাম্পল, এটাই হলো রিয়েলিটি। আপনি দেখেন, শাহাদাতের অনেক ইউটিউবে ভিডিও আছে। শাহাদাত হোসেনকে আপনি ইউটিউবে যান, খোঁজ দেন, সে মারা গিয়েছে, আজকে তার ওয়াইফ ইনকাম পাচ্ছে, আলহামদুলিল্লাহ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইফ ইউ লাভ, এই সমস্ত কিছু করার জন্য সাকসেস হওয়ার কিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে কিভাবে আপনি ডিএক্সএন সাকসেস হবেন। ইফ ইউ লাভ ইউর ওয়ার্ক, আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন ভাই, এবং এবং মন থেকে যদি ভালোবাসেন, ইফ ইউ এনজয় ইট রিয়েলি, আপনি যদি এনজয় করেন এই কাজকে, আপনি যদি এনজয় করেন, ইউ ইউ আর অলরেডি এ সাকসেস। বিশ্বাস করেন, কিচ্ছুর দরকার নেই। আমি যেদিন থেকে ডিএক্সএন এ জয়েন করছি, আমি শুধু আমার কাজকে ভালোবাসছি। আমি ডানে বামে পিছনে কোনো দিকে তাকাইনি। আমার আপলাইনে আমাকে হেল্প করবে, আমাকে ওই ডায়মন্ড বানাই দিবে, ট্রিপল ডায়মন্ড বানাইবে, নো, কেউ করে দিবে না। এই পৃথিবী হলো প্রতিযোগিতামুখী, কেউ কাউকে কিচ্ছু করে দিবে না, কেউ কাউকে সফল করে দিতে পারবে না। নিজের যোগ্যতায় হতে হবে। ইফ ইউ লাভ ইউর ওয়ার্ক, ইয়েস, এই সফল হওয়ার জন্য কিচ্ছুর দরকার নেই, জাস্ট ইউ লাভ ইউর ওয়ার্ক। আপনি ভালোবাসেন, তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করে ভালোবাসেন, জ্বর তুলতে হবে, এমন ভাবে ভালোবাসতে হবে। যেমন ছটফট করেন না যখন নতুন নতুন প্রেমে পড়েন, আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটা এসএমএস করেনি, এই জন্য আপনি ছটফট করেন, খেতে পাচ্ছেন না, ভাত আপনার মুখে যাচ্ছে না, আপনার ঘুম হচ্ছে না, আপনি ঘুমের মধ্যে ছটফট করেন, আপনি জেগে উঠেন। আপনার কাজকেও ভাবে ভালোবাসতে হবে,
আপনার কাজ আপনাকে অবশ্যই ভালোবাসবে, আপনার কাজ আপনাকে সফলতা দিবে। আজকে পৃথিবীর বিল গেটস বলেন, বাংলাদেশের সালমান এফ রহমান বলেন, আপনি দেখেন এই এই আকিস কোম্পানি, ব্যাক্সিমকো, স্কোয়ার বলেন, পৃথিবীতে যারা আজকে ধনী হয়েছে তারা কিন্তু শুধু কাজ আর কাজ। কাজ কেমন ভাবে ভালোবাসছে, এমন ভাবে তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করে ঝড় তুলে ভালোবাসছে, ঝড়ের গতিতে ভালোবাসতে। আনলিমিটেড ভালোবাসা থাকতে হবে আপনার কাজের প্রতি, আপনি সাকসেস হবেন। কিচ্ছুর দরকার নাই, ডিএকশন আপনাকে ছেড়ে দেবে না। ডিএকশন বা ডাইরেক্ট সেলিং এ মানুষ কেন ফেইলিওর হচ্ছে, কেন হয় ফেল, কেন কিছু মানুষ জয়েন করে কিছুদিন পরে ফেইলিওর হয়? বিকজ তারা তারা মন থেকে নিতে পারেনি, তাদের ব্রেনে কাজটাকে দিতে পারেনি। তারা কিছুদিনের জন্য আসছে, তারা আবার আগের সেই লাইফে ফিরে গেছে। টেলিভিশন ছাড়া বন্ধ করতে পারেনি, আড্ডা দেওয়া বন্ধ করতে পারেনি, তারা সময় ওয়েস্ট করা বন্ধ করতে পারেনি, তারা তারা সাকসেস হওয়ার জন্য যতটুকু ভালোবাসা দেওয়া দরকার ততটুকু ভালোবাসতে পারেনি। বলেন, আপনি বিয়ে করেছেন, আপনার ওয়াইফকে যদি ভালো না বাসেন, খোঁজ খবর না রাখেন, আপনার ওয়াইফ কি থাকবে? আপনার হাজবেন্ড কি থাকবে? আপনি আপনি কোনো মেয়েকে মেয়ের প্রেমে পড়ছেন, বা মেয়ে আপনাকে ভালোবাসে বা ছেলে আপনাকে ভালোবাসে, আপনি যদি তাকে ওভাবে ভালোবাসতে না পারেন, বা আপনি যদি তাকে ওভাবে সময় দিতে না পারেন, কথা থাকবে? নো। সো আপনি আপনার কাজকে লাভ করেন। ডিএকশন আপনার কাজ, আপনার সিস্টেম। এখানে এটা 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 জব নয়, এটা জব না, এটা আপনার বিজনেস। সো সাকসেস টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে কিভাবে আমরা সাকসেস হব। ইউজ অল ডিএকশন প্রোডাক্ট এভরি ডে, বিকল্প নাই। আপনি আপনি প্রোডাক্ট ইউজ করতে হবে ভাই। আপনি প্রোডাক্ট ইউজ না করলে আপনি অন্য লোককে কিভাবে বলবেন? আপনি প্রোডাক্ট ইউজ করবেন না, এখানে ব্যবসা করতে আসছেন, নয়, আপনি সফল হবেন না। আপনি প্রোডাক্ট ইউজ করেন, দেন আপনার মন থেকে আপনি স্যাটিসফ্যাকশন যখন আসবে, দেন আপনি শেয়ার করেন। থিঙ্ক অল দি পিপল ইউ মিট। আপনি যাদের সাথে ডেইলি প্রতিদিন মিট করছেন, আপনি তাদেরকে প্রসপেক্ট লিস্টে রাখেন, আপনি তাদের সাথে টক টু এভরিওয়ান, স্মাইল অন দেম। আপনি মানুষের সাথে কথা বলেন, হাসি মুখে কথা বলেন। আপনাকে অনেকে গালি দিবে, অনেকে গালি দিবে, আপনি আপনি হাসেন, কোনো সমস্যা নেই। দেখবেন সাকিব আল হাসান, বিরাট কোহলি, সালমান খান, শাহরুখ খান। আচ্ছা, শাহরুখ খানের কি সবাই ভক্ত? কিছু লোক শাহরুখ খানকে ভালোবাসে, আবার কিছু লোক দেখতে পারে না। কিছু লোক শাহরুখ খানকে গালি দিবে, তার মানে তার ফেসবুকে এসে গালি দিলে সে কি তার বিরুদ্ধে পোস্ট করা শুরু করে, গালি দিছে কেন? যেমন দেখবেন মেসি, রোনাল্ডো, তারপরে মেসি, নেইমার, মেসি, রোনাল্ডো, এদেরকে নিয়ে দেখবেন কিছু লোক রোনাল্ডোকে সহ্য করতে পারে না, আবার কিছু লোক মেসিকে সহ্য করতে পারে না, আবার কিছু লোক নেইমারকে সহ্য করতে পারে না। ওরা ফেসবুকে পিকচার একটা ছাড়লে কিছু লোক ভালোবাসতে বাসতে একদম কমেন্ট করতে করতে জীবন শেষ করে ফেলে, আবার কিছু লোক সেখানে গালি দেয়। তার মানে আপনি যখন ফেমাস হবেন, আপনি যখন ভিন্ন রকম কিছু শুরু করবেন, দেখবেন আপনাকে অনেক লোক ভালোবাসবে, অনেক লোক গালি দিবে। সো আপনার নো টাইম, আপনার টাইম কোথায়? এগুলো এগুলো যারা আপনাকে গালি দেয়, যারা আপনাকে আপনার পিছনে লেগে থাকে, তাদেরকে তাদের কমেন্টের আনসার দেওয়ার টাইম কোথায়? যদি আপনি ভিশনারি হন, টক টু এভরিওয়ান, স্মাইল অন দেম, compliment them, you are doing a favor to them and you lose nothing। অর্থাৎ তাদেরকে আপনি আত্মবিশ্বাসের জায়গা তৈরি করে দেন, যে তুমি এখানে হারানোর কিছু নাই। তোমার এখানে ডিএকশন করলে হয় জিতবা, না হলে শিখবা। এখানে এখানে কোনো পুঁজি লাগছে না, এখানে কোনো ইনভেস্ট নাই, এখানে হারানোর কিছু নাই। বি রেডি টু ডু দিস। এই কাজগুলো যদি আপনি 2 থেকে 3 বছর করেন কন্টিনিউয়াসলি, এই 2 থেকে 3 বছর যদি আপনি করতে পারেন, আপনি 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 লাইফে আপনি আপনি প্যাসিভ ইনকামে চলে যাবেন, প্যাসিভ ইনকামে চলে যাবেন। সাকসেস টিপ, লার্ন হাউ টু টেক সেমিনার্স। আপনি নিজে সেমিনার কিভাবে নেবেন সেটা লার্ন করেন। আজকে আপনি শুনছেন, আপনি আজকে আমার কথা শুনছেন, কালকে শুনছেন, পরশুদিন অন্য সেমিনার শুনছেন শুনছেন, বাট আপনার টার্গেট থাকবে টুমোরো। এই টুমোরো আপনি বলবেন। দেখেন, একটা জনসভাতে যখন আমরা যাই, সেখানে 1 লক্ষ লোক হয়, 2 লক্ষ মানুষ হয়, আমরা দেখতে পাই, রাইট? 2 লক্ষ মানুষের মধ্যে 2 লক্ষ মানুষের মধ্যে কত পার্সেন্ট মানুষ সেখানে বলতে যায় বলেন? সেটা রাজনৈতিক জনসভা হোক, সেটা যাই হোক, 2% মানুষ, কত পার্সেন্ট মানুষ বলে?
সবাই তো শুনতেই যায় না। দেখবেন একটা জনসভাতে অনেক তালি, দেখবেন তালি দেয় সবাই, তালি নেয় কয়জনে? নেয় 2-3 জনে। তার মানে দেখবেন অমুক ভাইয়ের আগমন 1000 লোকে তালি দিচ্ছে ওই একজন ভাইয়ের জন্য। সো ভাই, আমার কথা হলো, লার্ন হাউ টু টেক সেমিনার্স। আপনি শুনবেন প্রতিদিন? নো, আপনি, আপনাকে বলতে হবে তো, আপনি শিখেন, আপনি স্পিকার হন, আপনি ট্রেনার হন। কন্ডাক্ট ইউর ওন মিটিং। আপনি আপনি আপনার মিটিং তৈরি করেন, এন্ড রেগুলার গ্রুপ মিটিং আপনি আপনি করেন আপনার টিম মেম্বারদের সাথে। মোটিভেট ইউর বিজনেস পার্টনার, শো দেম কারেন্ট কারেন্ট গাইডলাইন আপনি তাদেরকে দেন। বি দ্য রাইট মেন্টর টু দেম। আপনি একজন কোচের মতো তাদেরকে গাইড করতে হবে। একজন কোচ যেমন গাইড করে, যেমন দেখেন কোচ, আচ্ছা বিরাট কোহলি ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 ব্যাটসম্যান, রাইট? মেসি নাম্বার 1 খেলোয়াড়, রোনাল্ডো নাম্বার 1 খেলোয়াড় ওয়ার্ল্ডের মধ্যে। এদের মধ্যে কম্পিটিশন হয়, হ্যাঁ, নেইমার আছে, এভাবে আরো তো আছে কয়েকজন, আছে না? আচ্ছা, তাদেরকে যে কোচ, এই কোচকে যদি এখন তাদের সাথে এখন খেলতে দেওয়া হয়, কোচ যদি এখন খেলতে নামে, কোচ কি পারবে গোল দিতে? পারবে না। বাট কোচকে তারা ফলো করে, কেন করে? তারা জানে যে আমার সাথে যদি কোচ এখন খেলে সে পারবে না, বাট কোচের গাইডলাইন তারা মানে। So, আপনি একজন মেন্টর বা কোচকে ফলো করেন, যে আপনাকে আপনাকে সঠিক গাইডলাইন দিবে। ডিএক্সএন ইজ ইউর বিজনেস, এটা জব নয়। একটা কথা মনে রাখবেন, যেহেতু এটা বিজনেস, সো এখানে আপনি সিস্টেম ক্রিয়েট করে ইনকাম করতে হবে। এখানে চাকরির মতো না যে আমি কত টাকা পাবো আমার মাস শেষে, নো, এটা বিজনেস। আপনার কর্মের, আপনার টোটাল মাস শেষে টিম সেলের উপর নির্ভর করবে আপনার ইনকাম কত আসবে। লাইক এনি আদার বিজনেস, টাইম এন্ড necessary. দেখেন, don't adapt your misunderstanding to the extent. Be in the system, follow the system, and system will take you to success. অর্থাৎ এখানে সিম্পল বিষয়, আপনি আপনি সিস্টেমকে ফলো করেন, সিস্টেম আপনাকে টেক কেয়ার করবে, আপনাকে সাকসেস করে দিবে ইনশাআল্লাহ। সো সো আমি আমি এখন আপনাদের সামনে যেই কোশ্চেন গুলো রাখতে চাই, আর ইউ রেডি টু চেঞ্জ? এতক্ষণ যেই সাকসেস ইয়েগুলো আমরা দিয়েছি, আমি একটু কমেন্ট বক্সে আপনাদের ফিঙ্গারের এক্সারসাইজ দেখতে চাই। আপনার কমেন্ট করতে কিপটামি করছেন কিনা। আপনাদের কমেন্ট বক্সে আপনাদের কমেন্টটা আমি আশা করব। আর ইউ রেডি টু চেঞ্জ? আর ইউ রেডি টু লার্ন? অবশ্যই মিটিং এ অ্যাটেন্ড করবেন যদি চেঞ্জ হতে চান আগামী 2-3 বছরে। আপনার লাইফের টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করেন, সফটওয়্যার চেঞ্জ করেন নিজের লাইফ পরিবর্তনের জন্য। আর ইউ রেডি টু শেয়ার? সো আপনি লার্ন করেন এন্ড শেয়ার করেন। আর ইউ রেডি টু সার্ভ? আর ইউ রেডি টু ওয়ার্ক হার্ড উইথ টোটাল কমিটমেন্ট? আপনি কমিটমেন্টের সহিত, আপনি ভাই দেখেন, এই সমাজে আপনি মানুষের সাথে কমিটমেন্ট করে আপনি সফল হবেন না। আপনার বাবার সাথে কমিটমেন্ট করবেন আমি ভালো রেজাল্ট করব, নো। আপনার টিচারের সাথে কমিটমেন্ট করবেন ভালো রেজাল্ট করবে, নো। আপনি শিক্ষা বোর্ডের সাথে কমিটমেন্ট করবেন আমি ভালো রেজাল্ট করব, নো। কমিটমেন্ট করতে হবে নিজের সাথে, যে আমাকে করতে হবে, আমার লাইফ পরিবর্তন করতে হবে। আমি আজকে কোথায় আছি ইটস এ নো ম্যাটার, আমি আগামী 3 বছর 5 বছর পরে আমার লাইফকে কোথায় নিয়ে যাব সেটা হলো বিগ থিং। Then what is holding you from become successful? So সফলতার মূল মন্ত্র হলো নেভার গিভ আপ। অর্থাৎ ডিরেকশনে ফেলিওর হয়, ডাইরেকশনিং এ ফেলিওর হয় ছেড়ে দেওয়ার কারণে। যারা ছেড়ে দেয় তারাই ফেলিওর হয়, ডিরেকশন কাউকে ছাড়ে না ভাই। যেমন আমাকে ছাড়েনি ডিরেকশন, আমি আলহামদুলিল্লাহ উইন করেছি। সফলতার ডেফিনেশন কি সেটা আমি জানি না, সফলতা অনেক বড় জার্নি এটা। বাট আমার সাথে অনেকে জয়েন করছে, অনেকে হতাশ হয়েছে, অনেকে ছেড়ে দিছে মাঝপথে এসে, অনেকে স্টারজন হয়ে ছেড়ে দিছে, রুবি হয়ে ছেড়ে দিছে, অনেকে মেম্বার অবস্থায় ছেড়ে দিছে। তারা আজকে একই জায়গায়, তাদের লাইফ একই জায়গায় থাকছে। বাট আমি ছাড়িনি, আমি ধরে রাখছি। এই ধরে রাখাই আমার সফলতা। আজকে এখানে ধরে রাখার কারণেই এখানে আপনাদের সামনে আজকে 14 বছর শেষ করে 15 বছরে পা রেখেছি।
ধরে রাখতে পেরেছি বিদায় আজকে এখানে। সো নেভার গিভ আপ, নেভার গিভ আপ। গিভ আপ করবেন না ভাই। গিভ আপ করছেন তো কোম্পানি হারবে না, কোম্পানি ডিস্ট্রয় হবে না, কোম্পানি গ্রো আপ হচ্ছে, গ্রো আপ হচ্ছে, গ্রো আপ হচ্ছে, নতুন নতুন দেশে ফ্যাক্টরি করছে। আপনি হেরে যাবেন, আপনি হেরে যাবেন। সো নেভার গিভ আপ। প্রতিদিন বলতে হবে গিভ আপ করবো না, ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে। বা স্টার রুবি হন, এই পৃথিবী থেকে চলে গেলেন, মৃত্যু যদি চলে আসে, আপনার সন্তান কিন্তু রুবি, স্টার রুবি, পজিশন সেম। আপনি, আমি এখন এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড, আমার মৃত্যুর পরে আমার সন্তান এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড। সো গিভ আপ করবো না। আমি যতদিন আসি বেঁচে, আমি আমি এই এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড থেকে ক্রাউন ডায়মন্ড হওয়ার জন্য আমি ট্রাই করছি, আমি এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড হওয়ার জন্য ট্রাই করছি, আমি সিনিয়র ক্রাউন ডায়মন্ড হওয়ার জন্য ট্রাই করছি। আমার জীবন যেখানে থেমে যাবে, আমার সন্তান সেই পজিশন থেকে শুরু করবে, জিরো থেকে নয়, জিরো থেকে নয়। এটাই হলো ডিএক্সএন এর সাকসেস হওয়ার মূল কি। আপনি আপনি এই যে এই জায়গাটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি, আমি আমি এই এই প্রোগ্রামটা শেষ করব তার আগে আমি আমি এই লকডাউনের মধ্যে একটা সেলের ইনকাম স্টেটমেন্ট দেখিয়ে আমি শেষ করব। দেখেন, একটা সেলে গত জুন মাসে জয়েন করেছে, গত জুন মাসে জয়েন করেছে। সে যেই শহর থেকে জয়েন করেছে সেই শহরে অফিস নাই, রাজবাড়িতে। রাজবাড়িতে অফিস নাই। সে জুন মাসে অনলাইনে আমার সাথে তার পরিচয় ফেসবুকে, এবং তাকে আমি তাকে আমি ডিএক্সএন এ জয়েন করে তার স্টেটমেন্টটা একটু দেখেন। জুন মাসে সে জয়েন করে তার ইনকাম ছিল কত টাকা? দেখেন, জুন মাস ইন্টারন্যাশনাল বোনাস অফ বাংলাদেশ, বাংলাদেশ থেকে সে আকরাম হোসেন রাজবাড়ি, হ্যাঁ রাজবাড়ি, সে ইনকাম করেছে মাত্র 113 টাকা, 23 টাকা। এটা জুন মাস, এই 2020 সালের জুন মাসে, আজ থেকে 7 মাস আগের কথা বা 8 মাস। হ্যাঁ, জুন মাসের লাস্টে দিয়ে সে জয়েন করেছে। তারপরে কি দেখেন, তারপরে জুন মাসে দেখালাম, তারপর অক্টোবরে দেখেন, জুনের পরে কি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4 মাস পরে তার ইনকাম কি ঘটলো? সে কিন্তু কোথায়, রাজবাড়িতে, ওখানে ডিএক্সএন এর অফিস নাই। লোকাল বোনাস অফ বাংলাদেশ, বাংলাদেশ থেকে 6,627 টাকা, এন্ড ডেভেলপমেন্ট বোনাস 2,939 টাকা, ইন্টারন্যাশনাল বোনাস অফ মালয়েশিয়া। দেখেন, সে বাংলাদেশে, সে ভিসা করেনি, সে পাসপোর্ট করেনি, সে প্লেন ভাড়া দিয়ে মালয়েশিয়া যায়নি, মালয়েশিয়া থেকে 84 রিঙ্গিত, অক্টোবর মাসে 132 রিঙ্গিত ডেভেলপমেন্ট বোনাস। সিঙ্গাপুর সে যায়নি, সিঙ্গাপুর থেকে $17, সিঙ্গাপুরি $28, সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল বোনাস অফ গালফ, গালফ থেকে $35 এন্ড $33, টোটাল অক্টোবর মাসে প্রায় 22,145 টাকা তার ইনকাম। এই টাকাগুলো ইনকাম করছে সে বাংলাদেশে বসে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে। সে কোথায়, বাংলাদেশে। সে ভিসা করেনি। আমাদের অনেক বাংলাদেশি ভাই 4-5 লাখ টাকা খরচ করে ভিসা নিয়ে, কিন্তু 20-30 হাজার টাকা বেতন পেয়ে 20,000 টাকা দেশে পাঠাইতে অনেক সময় কষ্ট হয়ে যায় অনেকের। হ্যাঁ, সে জায়গায় বিদেশে না গিয়ে কিন্তু বিদেশ থেকে আর্ন করছে এবং রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসছে। তার মধ্যে আবার 2,214 টাকা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়েছে। আমাদের ডিএক্সএন বাংলাদেশ অফিস থেকে এটা বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাকাউন্টে, বাংলাদেশের ট্যাক্স ডিপার্টমেন্টে এটা দিয়ে দিচ্ছে, তার অ্যাকাউন্ট থেকে যাচ্ছে। এটা হলো অক্টোবর মাসে। দেখেন, অক্টোবর মাসের ঘটনা এটা। তাহলে দেখেন, অক্টোবর মাসে তার পজিশন ছিল স্টার এজেন্ট। ফেব্রুয়ারিতে সে স্টার ডায়মন্ড হয়েছে, মাত্র 7 মাসে সে স্টার ডায়মন্ড হয়েছে। স্টার ডায়মন্ড হয়ে তার ইনকাম দেখেন, মাত্র 7 মাসে, ওখানে অফিস নাই। দেখেন ফেব্রুয়ারি মাস, একটু জুম করে আপনারা দেখতে পারেন, আমি জুম করে দিয়েছি। দেখেন, এই ফেব্রুয়ারি মাসে ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2021, তার স্টেটমেন্ট দেখেন। লোকাল বোনাস অফ বাংলাদেশ, বাংলাদেশ থেকে সে ইনকাম পাইছে 7,600, তার টিমে যে সেল গুলো হয়েছে, প্রোডাক্ট সেল 7,604 টাকা, আর ডেভেলপমেন্ট বোনাস 3,037 টাকা। টোটাল আমরা হিসাব করতে গেলে 10,637 টাকা বাংলাদেশ থেকে তার ইনকাম। 10,000
ইন্টারন্যাশনাল বোনাস অফ মালয়েশিয়া, মালয়েশিয়াতে সে যায় নাই, মালয়েশিয়া থেকে সে গ্রুপ বোনাস পাইছে 596 টাকা, ডেভেলপমেন্ট বোনাস 293 রিঙ্গিট, 596 রিঙ্গিট। তাহলে দুইটা 596 আর 293 রিঙ্গিট, তার মানে কত হলো? আমরা যদি একটু একটু বের করি দেখেন, তাহলে প্রায় 596 যোগ 293, প্রায় 849। পূরণ যদি আমি 20 টাকা করে ধরি, প্রায় 18,000 টাকা সে মালয়েশিয়া না গিয়ে মালয়েশিয়া থেকে ইনকাম করেছে বাংলাদেশি টাকায়। সে কোথায়? বাংলাদেশে। ইন্টারন্যাশনাল বোনাস অফ সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে সে পাইছে হলো, দেখেন সিঙ্গাপুর থেকে পাইছে হলো সিঙ্গাপুরি ডলার $60 যোগ $40, সিঙ্গাপুরি $100। পূরণ আমরা যদি 68 টাকা করে ধরি, তাহলে প্রায় 7,000 টাকা সিঙ্গাপুর থেকে পাইছে, সিঙ্গাপুরে না গিয়ে। লোকাল বোনাস অফ ইন্টারন্যাশনাল বোনাস অফ গালফ, গালফ থেকে পাইছে হলো দেখেন $102 যোগ $60, $162, 85 টাকা করে যদি হিসাব করি, প্রায় 14,000 টাকা গালফ থেকে পেয়েছে। এন্ড ইন্ডিয়া, ইন্ডিয়াতে তার বিজনেস ডেভেলপ হয়েছে, ইন্ডিয়া থেকে পাইছে হলো 25,854 রিঙ্গিট যোগ 6,052, প্রায় 31,000 রুপি। পূরণ 1.16 যদি দিই, প্রায় 37-40,000 কাছাকাছি পাইছে হলো ইন্ডিয়া থেকে। তাহলে দেখেন এই টোটাল তার বোনাসটা কত? 1,01,390 টাকা। তার মধ্যে বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছে 10,139 টাকা। আপনি চিন্তা করছেন ভাই, একজন বাংলাদেশি সে ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া বাংলাদেশে ফ্রিতে ডিএক্সএন এ জয়েন করে, বাংলাদেশের রাজবাড়িতে অফিস নাই, সে একটা মোবাইল আর টেকনোলজিকে ইউজ করে বিভিন্ন দেশে টিম করেছে, টিম করে সে বাংলাদেশে তার বিজনেস হয়েছে মাত্র 10,000 টাকার বিজনেস 1 লক্ষ টাকার মধ্যে, বাকি 90,000 টাকা ইনকাম করছে দেশের বাইরে থেকে। তার মানে দেশের বাইরে থেকে যে টাকাটা দেশে ঢুকতেছে, এটা কি রেমিটেন্স হিসাবে দেশের অর্থনীতিতে অবদান রাখছে না? আপনি চিন্তা করেছেন? পাওয়ারফুল একটা কনসেপ্ট ভাই। এই যে কনসেপ্টটা যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে আমি মনে করি এর চেয়ে বড় প্ল্যাটফর্ম আর হতে পারে না, এর চেয়ে বড় প্ল্যাটফর্ম আর হতে পারে না। সো ডিয়ার ফ্রেন্ডস, টুডে আমরা ডিসাইড করব যে আমরা আমাদের জীবনকে যদি পরিবর্তন করতে চাই, অবশ্যই আমাদের সময়ের মূল্য দিতে হবে, আমাদের প্রত্যেকটা মিনিটকে গুরুত্ব দিতে হবে। ইনশাল্লাহ প্রোগ্রাম প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়েছে, 50 মিনিট। দেখা হবে কোনো এক সময় বিজয়ের মঞ্চে। এই যে আকরাম একজনের উদাহরণ দিয়েছি, এভাবে হাজার হাজার শত শত উদাহরণ আছে যারা আমাদের অনেক নারীরা, জিনাতা নাম আপু একজন বাংলাদেশের গৃহিণী, যিনি 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 বাসায় থেকে 70-80 হাজার টাকা ইনকাম করছে বিভিন্ন দেশ থেকে। তাহলে এই যে অনেকেই আমাদের এক্সাম্পল, যে দেশে বসে প্রবাস থেকে ইনকাম করছে ডিজিটাল সিস্টেমে, অনলাইন প্রোডাক্ট ক্রয় বিক্রয় করার মাধ্যমে। আমেরিকা আজকে যে আকরাম সিঙ্গাপুর থেকে ইনকাম করছে, মালয়েশিয়া থেকে ভাই ইনকাম কি এমনি তার চেহারা দেখে দিচ্ছে নাকি মালয়েশিয়া থেকে? নো, তার ওখানে প্রোডাক্ট ক্রয় বিক্রয় হয়েছে ভাই, তার ইন্ডিয়াতে প্রোডাক্ট ক্রয় বিক্রয় হয়েছে, তার প্রোডাক্ট বিক্রয় হয়েছে, তার টিমের কেউ না কেউ প্রোডাক্ট সেল করছে। তার মানে দেখেন, আপনি দোকান ভাড়া ছাড়া, অফিস ভাড়া ছাড়া, ইলেকট্রিসিটি বিল ছাড়া, লাইসেন্স ছাড়া, সিঙ্গাপুর না গিয়ে, ভিসা ছাড়া আপনি সেখানে আপনার আপনার প্রোডাক্ট সেল করছেন। আপনি কোথায়? বাংলাদেশে আপনি ইনকাম করছেন বাংলাদেশে বসে। এর চেয়ে বিগ বিজনেস, কোটি টাকার বিজনেস আপনি যদি উপলব্ধি না করেন, আর কোন বিজনেস আছে আমার জানা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।